হরে কৃষ্ণ। কৃষ্ণকে কৃষ্ণকে কৃষ্ণ হচ্ছে সর্বাকর্ষক, সকলেই জানে। আর কৃষ্ণকে, যার মধ্যে স্বর ঐশ্বর্য আছে। স্বর ঐশ্বর্য কি? সমগ্র যশ, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, সমগ্র বীর্য যার মধ্যে অবস্থান করছে, ছটা ঐশ্বর্য, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। স্বর ঐশ্বর্য যার মধ্যে আছে। তো দেবতারা কিন্তু ভগবান নন। দেবতারা আমাদের মতনই উচ্চ একটা ইয়ে। আমাদের যখন যেমন আমাদের এখানে রয়েছি, ইলেকট্রিক ডিপার্টমেন্ট রয়েছে, জলের ডিপার্টমেন্ট রয়েছে, ফায়ার ব্রিগেড রয়েছে, এবং আমাদের সুখ সুবিধার জন্য ভগবান এই দেবতাদের দায়িত্ব দিয়েছে। কেউ বরুণদেব জলের মন্ত্রী, অগ্নিদেব আগুনের মন্ত্রী, সূর্যদেব আছে আলোর মন্ত্রী। এই সমস্ত ডিপার্টমেন্ট দেবতাদের ভাগ করে দিয়েছে, যাতে আমরা এই জগতে আমাদের যে প্রয়োজন সেইগুলো আমরা মেটাতে পারি। এরা হচ্ছে দেবতা। তো আমাদের থেকে একটু উন্নত। ওদেরও জন্মমৃত্যু চক্র আছে। ওদেরও অসুরেরা ওদের বউ চুরি করে নিয়ে যায়। তারপর দেবতা এসে তাদের বিষ্ণু এসে তাদের উদ্ধার করে। এই যে অনুৎপন্নার মূঢ়দত্ত অত্যাচার হয়েছিল, বিষ্ণু এসে তাদের উদ্ধার করল। তো ওদেরও জন্মমৃত্যুর ভয় আছে। ওদেরও অসুরেরা কখনো কখনো ওদের শচীদেবীকে চুরি করে নিয়ে চলে যায়। শচী বলছে ইন্দ্রের বউ, তাদেরকে চুরি করে নিয়ে চলে যায়। ওরাও পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ায়। ওদেরও দুঃখ দুর্দশা রয়েছে। তো দেবতাদের আমাদের পুজো করার, আমরা যদি কৃষ্ণ ভক্ত হই, দেবতাদের পুজো করলে দরকার নেই। দেবতাদের পুজো করলে কী হবে? আমাদের ধন দৌলত ঐশ্বর্য পাবো। মা লক্ষ্মীর পুজো করছে, মা দুর্গার পুজো করছে, কখনো কখনো যজ্ঞ করছে, এই যজ্ঞ সেই যজ্ঞ। এর দ্বারা কি হবে? আমাদের এই জগতে যে দরকার সেইগুলো পাবো। কিন্তু এই জগতে এই ধন দৌলত ঐশ্বর্য কি কিছু নিয়ে যেতে পারবো? কিচ্ছু নিয়ে যেতে পারবো না। তাহলে আমরা জন্মাবার সাথে সাথেই একটা জিনিস মাথায় করে নিয়ে এসেছি, সেটা হচ্ছে মৃত্যু। কিছুকাল এই শরীরটা পেয়েছি, যন্ত্রের মতো আমরা এই শরীরটাকে পরিচালনা করছি। আমাদের একটা সময় লিমিটেড ভগবান বেঁধে দিয়েছে, এই সময়কাল তুমি থাকবে। এবং ভগবানের কাছে কথা দিয়ে এসেছিলাম যে এই সময়কাল ভগবানের স্তব স্তুতি আরাধনা কীর্তন এই সমস্ত করব ভগবানের। কিন্তু এইখানে এসে মায়ার জগতে এসে পিতাব জ্বালায় আমরা সব ভুলে গেছি। আমরা ভোগ ঐশ্বর্যে লিপ্ত হয়ে গেছি, ভগবানকে ভুলে গেছি। তো যার ফলশ্রুতি আমরা ভগবানকে যদি ভোলে তবেই সে কষ্ট পায়, আর ভগবানকে না ভুললে তার কোনো কষ্ট নাই। তো আমরা ভগবান বিমুখ হয়েছি, যে কারণে আমাদের এত কষ্ট। এবার ভগবান সামনে বসে আছে, এবার ভগবানকে দিকে তাকালে পরে আর কোনো দুঃখ নেই। তো তার বিমুখ হওয়া মানেই আমাদের দুঃখ কষ্টের মূল আমরা পড়ব। তাহলে কৃষ্ণের যে আমরা কৃষ্ণের কথা বলছি, কৃষ্ণ তিনটি স্থানে কৃষ্ণের লীলা আছে। একটা হচ্ছে দ্বারকা, মথুরা আর বৃন্দাবন লীলা। কৃষ্ণ যখন এসেছিল, কৃষ্ণ তিনটি স্থানে তার লীলা করেছে, দ্বারকা, মথুরা আর হচ্ছে বৃন্দাবন। মথুরার কৃষ্ণ তিনি পুণ্যতর। হ্যাঁ, মথুরার কৃষ্ণ হচ্ছে পুণ্যতর, আচ্ছা, আর পুণ্যতর পুরুষোত্তম। বৃন্দাবনের কৃষ্ণ হচ্ছে পুণ্যতম, আর দ্বারকার কৃষ্ণ হচ্ছে পূর্ণ পুরুষোত্তম। দ্বারকার যিনি শ্রীকৃষ্ণ 16,108টা মহিষী রয়েছে, তিনি পূর্ণ পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। তারপরে মথুরায় যে আসলো, সে হচ্ছে পুণ্যতর। আর বৃন্দাবনের যিনি শ্রীকৃষ্ণ, তিনি পুণ্যতর পুণ্যতম। বৃন্দাবনের শ্রীকৃষ্ণ হচ্ছে পুণ্যতম শ্রীকৃষ্ণ। তো আমরা যে শ্রীকৃষ্ণকে পুজো করছি, হাতে বংশী হাতে, বাঁশি হাতে, এটা হচ্ছে বৃন্দাবনের শ্রীকৃষ্ণ। দ্বিভুজ মুরলীধারী শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ, ইনি বৃন্দাবনের শ্রীকৃষ্ণ। আমরা কুরুক্ষেত্রের শ্রীকৃষ্ণকে পুজো করছি না। দ্বারকার শ্রীকৃষ্ণ পুজো করলে পরে পাশে কাকে রাখতাম? রুক্মিণী দেবীকে, সত্যভামাদের। এখানে আমাদের শ্রীকৃষ্ণের পাশে কী আছে? রাধারানী আর গোপী আছে, অষ্টসখী গোপী আর 16 আর হচ্ছে কোটি কোটি রাধারানী গোপীরা, তাদের কায়গুহ গোপী। তো মূল কথা হচ্ছে আমরা বৃন্দাবনের শ্রীকৃষ্ণকে পুজো করছি। তার কারণ চৈতন্য মহাপ্রভু আমাদের নির্দেশ দিয়ে গেছে, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। আমাদের আরাধ্য ভগবান এই ব্রজেন্দ্র রঞ্জন শ্রীকৃষ্ণ। আমরা যখন পুজো করব, আপনি যদি কেউ রসগোল্লা দিচ্ছে, কেউ বাতাসা দিচ্ছে, কেউ একটা ছোট্ট একটা চিনির দানা দিচ্ছে,
আপনি কোন লাইনে আগে দাঁড়াবেন? রসগোল্লার লাইনে? কেউ কি চিনির দানার জন্য দাঁড়াবে? ও বলবে যে রসগোল্লা ওখানে দিচ্ছে, আমি ওই লাইনটায় দাঁড়াবো, ওখানে রসগোল্লা পাবো। তো বৃন্দাবনের শ্রীকৃষ্ণকে পাওয়া মানে সর্বোচ্চ পাওয়া। তো আমি শ্রীকৃষ্ণ তিনজনই সমান, তিনজনের শক্তি সমান আছে, কিন্তু আমাদের আরাধ্য, আমরা যখন ভগবান শ্রীকৃষ্ণকে ডাকবো, আমরা আরাধ্য ভগবান ব্রজেশত নয়, যিনি বৃন্দাবনের শ্রীকৃষ্ণ, নন্দ মহারাজের ছেলে, সেই নন্দ ছেলে যশোদা দুলাল, সেই শ্রীকৃষ্ণকে আমাদের হচ্ছে আরাধ্য। কারণ কি? দ্বারকার শ্রীকৃষ্ণ সে তো রাজা, তার সাথে যদি দেখা করতে যাই বাইরে দাঁড়িয়ে থাকতে হবে, কখন তার কৃপা পাবো, বা ঢুকতেই দিল না, দাঁড়িয়ে রইলাম। মথুরার শ্রীকৃষ্ণের ক্ষেত্রেও সেখানেও সে রাজা, হ্যাঁ। তো দ্বারকা মথুরায় কৃষ্ণকে পাওয়া মুশকিল, কিন্তু বৃন্দাবনের শ্রীকৃষ্ণ খালি পায়ে তিনি মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছেন, হ্যাঁ। আর তার গলায় বৈজন্তী মালা, তার রাজবেশ নয়, তিনি আমাদের একেবারে কখনো শান্তভাবে, দাস্যভাবে, সক্ষভাবে, বাৎসল্যভাবে, মধুরভাবে পর্যন্ত তাকে আমরা নিতে পারছি। তো বৃন্দাবনের শ্রীকৃষ্ণ আমাদের কাছে যতটা সুলভ, মথুরা এবং দ্বারকার শ্রীকৃষ্ণ আমাদের কাছে ততটা সুলভ নয়। সেই কারণে মহাপ্রভু বলে গেছে আরাধ্য ভগবান ব্রজেশত নয়, এই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ আমাদের। তাহলে আরাধ্য ভগবানকে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, নন্দ মহারাজের পুত্র, ব্রজ ইন্দ্র, ব্রজের রাজাকে, রাজা হচ্ছে নন্দ মহারাজ, তার পুত্র বৃন্দাবনের কৃষ্ণ, বাসুদেব কৃষ্ণ নয়। বৃন্দাবনের কৃষ্ণ কিন্তু বাসুদেব কৃষ্ণ নয়। এখানে একটা জিনিস আপনাদের ভেঙেই দিই, এটা সচরাচর বলা হয় না, কারণ কি এই সমস্ত শাস্ত্রগুলো তো অন্যান্য জায়গায় লুকানো আছে, সেটাগুলো সবাই জানে না বলে তখন বলবে কৃষ্ণ আবার একজন দুজন হয় নাকি? কৃষ্ণ তো কৃষ্ণ, কিন্তু বাসুদেব শ্রীকৃষ্ণ আর নন্দ মহারাজের শ্রীকৃষ্ণ দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে একটাই, যখন কংসের কারাগারে যে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন তিনি বাসুদেব শ্রীকৃষ্ণ। এই বসুদেবের পুত্র তো বসুদেব শ্রীকৃষ্ণই হবে, দেবকীর পুত্র বসুদেব। এই শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করার পরে তিনি তার চতুর্ভুজ মূর্তি দর্শন করালেন, এবং দর্শন করার পর তখন মা দেবকী এবং আমাদের বসুদেব তাকে জপ তপ নিয়ে করলো, তখন বললো আমাকে, বললো যে তুমি এরকম চতুর্ভুজ রূপ ধারণ করলে কংস তো চিনে ফেলবে তোমায়, তুমি ভগবান, তো তুমি শিগগির মানে নররূপে আসো, তোমার স্বরূপে আসো। তখন বাচ্চা শ্রীকৃষ্ণ রূপ ধারণ করলেন এবং বললেন যে আমাকে তোমার গোকুলে নন্দ মহারাজের ঘরে আমাকে রেখে আসো, আর সেখান থেকে যোগমাকে নিয়ে আসো। তো সেখানে নিয়ে গেলেন আমাদের বসুদেব, কৃষ্ণকে মাথায় জুড়ি করে, এগুলো তো সব জানেন। তো ওইখানটায় মা যশোদা দুটো সন্তান প্রসব করেছিল, একটা হচ্ছে মহামায়া আর একটা হচ্ছে আরেক শ্রীকৃষ্ণ। তো এই বৃন্দাবনের শ্রীকৃষ্ণ দর্শন করতে গেলে যার চক্ষু রঞ্জন দ্বারা রঞ্জিত হয়নি, প্রেমাঞ্জন রঞ্জিত দ্বারা চক্ষু রঞ্জিত হয়নি, সে তো সবসময় ভগবানকে দর্শন করতে পারবে না। তো শ্রীকৃষ্ণ ওখানে শুয়েছিলেন যশোদার পাশেই, কিন্তু আমাদের বসুদেব উনি ওটা দেখতে পায়নি। যখন বসুদেব তার শ্রীকৃষ্ণকে ওখানে রাখলেন, তখন দুই শ্রীকৃষ্ণ এক হয়ে গেল, মা যশোদার পুত্র শ্রীকৃষ্ণ আর বসুদেবের শ্রীকৃষ্ণ, দুই শ্রীকৃষ্ণ এক হয়ে গেলেন। এক হয়ে যাওয়ার পরে তারা নন্দ মহারাজের ঘরে তারা বড় হতে লাগলেন, লীলা করতে লাগলেন। এবার 100 টাকাকে যদি ভাঙানো, যার মধ্যে 10 টাকাও আছে, ভাঙালে 10 টাকা পাবেন, 20 টাকাও পাবেন। তো এই বৃন্দাবনে যে শ্রীকৃষ্ণ, তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, তার শরীরের মধ্যে সমস্ত বিষ্ণুর অবতারেরা রয়েছেন, রাম থেকে শুরু করে, বামন অবতার থেকে শুরু করে সমস্ত বিষ্ণু অবতারেরা তার শরীরের মধ্যেই অবস্থান করছেন। তো বৃন্দাবনের শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, তাকে কখনো ওষুধ মারতে হয় না, যুদ্ধ করতে হয় না, তিনি প্রেম লীলা বিলাস করেন গোপীদের নিয়ে, তার শুধু তিনি লীলা বিলাস করেন এবং শান্ত সাক্ষ্য দাস্য বাৎসল্য মধুর রসে তিনি তার লীলাগুলো করেন। তাহলে অসুর কে মারে? কৃষ্ণের ভিতরে যে বিষ্ণু আছে, বিষ্ণু দ্বারে করেন কৃষ্ণ অসুর সংহার। এই ভিতরের যে বিষ্ণু অবতাররা রয়েছে তারাই এই সমস্ত অসুরগুলোকে মারে, বিষ্ণু দ্বারে করেন কৃষ্ণ অসুর সংহার। তাহলে আমরা কি করে বুঝবো যে দুই কৃষ্ণ এক হয়ে গেছেন? যখন অক্রূর গেলেন, কারণ বসুদেব দেবকীকে কংসের কারাগারে বন্দি করে রেখেছে, কংস পাঠালেন কৃষ্ণকে, এত দৈত্য রাক্ষস পাঠিয়েও কৃষ্ণকে কংস বধ করতে পারছেন না, তখন কৃষ্ণ অক্রূরকে পাঠালেন যে কৃষ্ণকে ডেকে নিয়ে আসো মথুরায়, হ্যাঁ, আমি ওকে খেলার ছলে বলবো এখানে ক্রীড়া রঙ্গ হবে,
তাই বলে নিয়ে আসো, তা আসলেই আমরা সেই মানে আমাদের সেই কুস্তিগিররা রয়েছে, তারপরে হাতি রয়েছে, পাগলা হাতি, এদের দ্বারা কৃষ্ণ আর বলরামকে আমরা। তো যাই হোক, অক্রূর যখন গেলেন কৃষ্ণকে আনতে, তো গোপীরাও কান্নাকাটি করছেন, ও কৃষ্ণ চলে যাচ্ছেন, তারাও দেখছেন কৃষ্ণ চলে গেল। কিন্তু কৃষ্ণ কী বলেছে, যে আমি বৃন্দাবন ছেড়ে কুত্রাপি ন গচ্ছতে, এই বৃন্দাবন ছেড়ে আমি কোথাও যাই না। তো দুই কৃষ্ণ তো একসাথে ছিল, যে অক্রূর ঘাট আছে না, অক্রূর ঘাটে এসে অক্রূর যখন স্নান করতে গেল, অক্রূর বলল যে কৃষ্ণ, তুমি ওদের দুই ভাইকে নিয়ে যাচ্ছি, আমিও তো তোমাদের ভক্ত, আমি কি করে ওই কংস এই অত্যাচারের মুখে তোমাদের এই দুই বাচ্চাকে আমি তুলে দেব, আমি ভক্ত হয়ে কী করে ভগবানকে আমি তো ওদের হাতে তুলে দেব, যারা ওরকম তোমাদের দুজনকে মারার জন্য এত সব সাজিয়ে রেখেছে। তখন অক্রূর যখন ওই অক্রূর ঘাটে স্নান করতে গেলেন, অক্রূর জলের মধ্যে ডুব দিয়ে দেখছে যে কৃষ্ণ বলরাম রয়েছে, আর উপরে রথের উপর আর কৃষ্ণ বলরাম রয়েছে। তো জলের মধ্যে যে কৃষ্ণ বলরাম, ব্রজের শ্রীকৃষ্ণ, তারা ওই বৃন্দাবনেই রয়ে গেলেন। আর বাসুদেব শ্রীকৃষ্ণ মানে বাসুদেবের পুত্র, দেবকীর পুত্র, সেই শ্রীকৃষ্ণ আর বলরাম গেলেন কংসবধ করতে। আর বৃন্দাবনের শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গেলেন, কিন্তু সকলেই দেখেছে কৃষ্ণ চলে গেছেন, অক্রূর নিয়ে গেছে, তিনি বৃন্দাবনেই আছেন, কিন্তু তাকে কেউ দর্শন করতে পারছে না। তো রাধারানী গোপীরা যখনই তারা অন্তরে তাকাতো, তখন তারা ভিতরে কৃষ্ণকে দর্শন করতে পারত। প্রতিদিন রাত্রেই কৃষ্ণ ওখানে রাসলীলা করছেন, ইয়ে করছেন, তখন তাদের এই ছিল। কিন্তু তারা সবসময় দুঃখে থাকতেন, কৃষ্ণ তো চলে গেছে, এই তো দেখলাম কৃষ্ণকে অক্রূর নিয়ে গেল, কিন্তু কৃষ্ণ কখনো বৃন্দাবন ছেড়ে কুত্রাপি ন গচ্ছতি, মানে এক পাও যান না বৃন্দাবন ছেড়ে। তাহলে আমরা বুঝলাম যে দুটো কৃষ্ণের ঘটনাটা। হরে কৃষ্ণ। তাহলে যদু বংশে জন্ম নিয়েছেন যে কৃষ্ণ, তিনি অন্য এক কৃষ্ণ। প্রকৃত যে কৃষ্ণ, তিনি কখনো বৃন্দাবন পরিত্যাগ করেন না। বৃন্দাবন পরিত্যাজ্য কুত্রাপি কদা ন গচ্ছতে, কারণ কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, পূর্ণ পুরুষোত্তম ভগবান, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ভগবান, ইনি হচ্ছেন বৃন্দাবনের শ্রীকৃষ্ণ। স্বয়ং ভগবান কথার মানে কি? স্বয়ং ভগবান হচ্ছে একটা প্রদীপ, প্রথম যে প্রদীপ, সেই প্রদীপ থেকে হাজার হাজার প্রদীপ জ্বালানো যায়। তো এই প্রদীপের যে আগুনের শক্তিটা ছিল, অন্য প্রদীপের আগুনের শক্তি কি কমে যাবে? কমবে না। কিন্তু প্রথম প্রদীপটা সে স্বয়ং, সে কারো কাছ থেকে ধার করেনি, সে হচ্ছে স্বয়ং, তার থেকে হাজার হাজার প্রদীপ চলতে পারে। তো বৃন্দাবনের যে শ্রীকৃষ্ণ, তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, তার থেকে হাজার হাজার অবতারেরা আসছে, সবারই শক্তি সমান। সুতরাং আমরা যদি বলি ও ছোট ও বড়, সেটা ভুল হবে। আমাদের মধ্যে ভগবান সকলকে আত্মা দিয়েছে, কেউ সুন্দর বলে দেখতে তার আত্মাটা বেশি পাওয়ারফুল তা নয়, আত্মাটা প্রত্যেকেরই সমান। তার মধ্যে যারা বহু বহু জন্মের পুণ্য কর্ম করেছে বা বহু বহু জন্মের ভগবানের বিশেষ ক্রিয়া পেয়েছে, তাদের আত্মার শক্তিটা বেশি, যে মহাপুরুষরা আসেন তাদের আত্মার শক্তি। হরে কৃষ্ণ। তাহলে পরমেশ্বর হচ্ছে, কারণ কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, পূর্ণ পুরুষোত্তম ভগবান, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ভগবান, ইনি হচ্ছেন বৃন্দাবনের শ্রীকৃষ্ণ। সেই কৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছে বলরাম। কৃষ্ণের প্রথম প্রকাশকে বলরাম। তো কৃষ্ণ একজন টাটা কোম্পানির মালিক, সে একজন ম্যানেজার তৈরি করেছে। এবার ম্যানেজার বলল যে আমার এখন অনেক কোম্পানি হয়েছে, লন্ডনে, আমেরিকায়, রাশিয়ায় কোম্পানি হয়েছে, আমার অনেকগুলো ম্যানেজার লাগবে। মালিক বলল ম্যানেজার লাগবে, তোমাকে তো রিক্রুট করে দিয়েছি, তুমি সমস্ত ম্যানেজার রিক্রুট করো তোমার আন্ডারে। সব জায়গায়, কলকাতা ইয়েতে সব জায়গায় ম্যানেজার তার রিক্রুট করে দিলেন। তো এই ম্যানেজারগুলো কে দেখছে? একজন প্রথমে ম্যানেজার করেছে মালিক, তারপরে এগুলো কে করছে? ওই ম্যানেজারই তার আন্ডারে আবার 50খানা ম্যানেজার করেছে। কলকাতায় যদি আগুন ধরে, মালিক রাত্রিবেলায় ঘুমাচ্ছে, মালিক কি জেগে উঠে দৌড়াবে? মালিক ঘুমাবে। ওই ম্যানেজারই বলবে এই আর 5টা ম্যানেজারকে লাগাবে, যাও কলকাতায় ওখানে কারখানায় আগুন লেগেছে, তোমরা ঠিক করো। কারণ তাদের এই মালিকের তো অভাবের কিছু নেই, শুধু একটা কারখানা পুড়লো বা একটা দেশে একটা কোম্পানি চলে গেলেও তার কিছু যায় আসে না। তো মালিক তার লীলাবিলাস করবে। তো কৃষ্ণ যিনি স্বয়ং ভগবান, তার প্রথম প্রকাশ বলরাম। এই বলরাম থেকে আমরা পরপর সমস্ত অবতারেরা তৈরি হচ্ছে।
কৃষ্ণ কিন্তু এদের কিচ্ছু দেখছে না, আমাদের কার কি হলো না হলো, কে খেলো না খেলো, কৃষ্ণ এসব দেখার দরকার নেই। কৃষ্ণ তিনি তার লীলাবিলাস করছেন। আর বলরাম থেকে সমস্ত প্রকাশ, কারণদোষায় বিষ্ণু, গর্ভদোষায় বিষ্ণু, ক্ষীরদোষায় বিষ্ণু, মহাবিষ্ণু, নারায়ণ থেকে শুরু করে ব্রহ্মা থেকে শুরু করে সমস্ত সৃষ্টিতত্ত্ব থেকে সমস্ত অবতার আসছে এই বলরাম থেকে। কৃষ্ণ তাহলে কৃষ্ণের প্রথম প্রকাশ বলরাম, এবং তারপরে কৃষ্ণ কিন্তু আর কিছু করছেন না। আর এক অঙ্গ থেকে বলরাম প্রকাশ হয়েছে, বা কৃষ্ণ আর এক অঙ্গ থেকে রাধারানী প্রকাশ হয়েছে বাম অঙ্গ থেকে। তো কৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছে বলরাম। তাহলে বৃন্দাবনের প্রথম প্রকাশ হচ্ছে বলরাম। সেই বলরাম থেকে আসছে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। যখন এই শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় আসলেন তখন ছেলে পুলে হলো, নাতি হলো। তো এই বাসুদেব শ্রীকৃষ্ণ তখন চতুর্ভুহ রূপ ধারণ করলেন। তিনি হচ্ছেন বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই যে অনিরুদ্ধ দ্বারকায় এই চতুর্ভুহ বলরামের প্রকাশ, এই চতুর্ভুহকে বলরামের প্রকাশ। এইখানটায় একটা ছবি দেওয়া আছে, আপনারা দেখবেন। এই যে কালো অংশটা, এই কালো অংশের এই যেখানে এইখানটা মাঝখানটা, এইখানটা হচ্ছে এই পৃথিবী ভূলোক, এখানে আমরা আছি। এর নিচে আছে অতল, বিতল, তলাতল, রসাতল, পাতাল। এইখানে নিচে দেখবেন একজন বিষ্ণুর শায়িত আছে। বিষ্ণুর নাভি থেকে একটা পদ্ম ফুলের নাল উঠেছে, এই উপরে ব্রহ্মা বসে আছে। তো এই নালের উপরে ব্রহ্মা বসে আছে, এইখানে আমরা রয়েছি। এর মধ্যে তলায় রয়েছে অতল, বিতল, তলাতল, রসাতল, পাতাল। এর উপরে আছে মহলোক, তপলোক থেকে শুরু করে এখানে ব্রহ্মলোক পর্যন্ত। এখানে নিচে 7টা স্তর, এই উপরে 7টা স্তর। এই 7টা স্তরের মধ্যে এই চতুর্দশ ভুবন বলা হয়। পদ্মফুলের যে নাভি, এই ভগবান বিষ্ণু নাভি থেকে যেটা উঠেছে ব্রহ্মা পর্যন্ত, এর মধ্যে চতুর্দশ ভুবন অবস্থান করছে। এই চতুর্দশ ভুবনের মাঝখানটায় রয়েছে আমরা। পুণ্য করলে উপরের দিকে স্বর্গের দিকে যাব, পাপ করলে নিচের দিকে নরকের দিকে যাব। এই হচ্ছে জন্মমৃত্যু চক্রে আমরা আবর্তিত হচ্ছি। এবার অনন্তকাল ধরে এই জন্মমৃত্যু চক্রে যদি আমরা এর মধ্যে আবর্তিত হতে থাকি, এর থেকে যদি আমরা না বেরোতে পারি তাহলে পরে কী হবে? তো কীভাবে বেরোবো? প্রথমে এই জন্মে হয়তো 5টা ছেলে হলো, পরের জন্মে 10টা ছেলে হলো, তারপরে 20টা ছেলে হলো, তারপরে এইভাবে জন্মমৃত্যু চক্রে পাপ করছি, স্বর্গে আছি, পুণ্য করছি, পাপ করছি, নরকে যাচ্ছি, পুণ্য করছি, স্বর্গে যাচ্ছি, এইভাবে চলছি জন্মমৃত্যু চক্রে। কোনো জন্মে এসে খেয়াল হলো, আরে ছেলেপেলেদের মানুষ করলাম, খাওয়ালাম, পড়ালাম, তারা কিনা আমাদের লাথি মেরে শেষ করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল। ধর এতদিন সব ছেলেপেলের খাই লাভ কী হলো? তার থেকে মন্দিরে গিয়ে একটু ভজন কীর্তন করলে ভালো হতো। তো যতক্ষণ না লাথি ঝাঁটা খাচ্ছি ততক্ষণ ভগবানের স্মরণ হয়নি। এতদিন ভোগ বিলাসে ছিলাম, ছেলেপেলেরা বড় বড় চাকরি করছে, গাড়ি ভারী, 10তলা বাড়ি, 5খানা গাড়ি, তখন তাদের হুঁশ হয়নি। যখন ছেলেপুলেরা লাথি ঝাঁটা মারল তখনকার হুঁশ হলো, আরে বা বৃদ্ধ হয়ে গেলাম, শরীর আর চলছে না, অসুখ বিসুখে টাইম গেলাম, তখনকার হুঁশ হচ্ছে, আরে ভগবানকে তো ডাকা হলো না সারা জীবন। তখনকার ভগবানের মন্দিরে আসার সুযোগ পেলাম। পাওয়ার পরে কী হচ্ছে? আমরা যদি হরে কৃষ্ণ নাম করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কারণ আমরা বহু বহু জন্ম ধরে আমরা 84 লক্ষ জনি ভেদ করে এসে মানুষ্য জন্ম পেয়েছি। তো সেই আগের জন্মে যে পাপগুলো করেছি, কখনো সিংহ ছিলাম, কখনো ওষুধ ছিলাম, কাকে হত্যা করেছি, কাকে খেয়েছি, তার কোনো ঠিক নেই। সেই পাপগুলো সম্পূর্ণভাবে বিমুক্ত হবে কি করে? একমাত্র হরে কৃষ্ণ নাম করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এইটা যদি আমরা করি, আমাদের পূর্ব জন্মে যত কর্মফল পাপ আছে সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সাফ হয়ে গেলে হৃদয়ের মধ্যে ভগবান অবস্থান করবেন, এবং আমরা এই চতুর্দশ ভুবন ভেদ করে উপরে আছে বিরজা, এই বিরজা নদী আছে, বিরজা নদী পার হয়ে তারপরে সিদ্ধলোক, তারপরে কৈলাস পর্বত, মানে কৈলাস যেখানে শিব রয়েছে, মা পার্বতী শিব রয়েছে, তার উপরে আছে বৈকুণ্ঠ। এই বৈকুণ্ঠে মানে কি, যেখানে কোনো কুণ্ঠা নেই, বৈকুণ্ঠের নিত্যস্থিতি। সেখানে আমরা যদি যাই আমাদের সকলের 4 হাত হয়ে যাবে, সবাই বিষ্ণুর মতো দেখতে হয়ে যাব। তার উপরে আছে অযোধ্যা, যেখানে রামচন্দ্র রয়েছে। তার উপর আছে দ্বারকাপুরী, তার উপরে মথুরা মণ্ডল, তার উপরে গোলক বৃন্দাবন। তাহলে আমরা এইখান থেকে এই গোলক বৃন্দাবন আমাদের যেতে হবে। এখন বলছেন যে এইখান থেকে গোলক বৃন্দাবন জগতে বহু বিশাল ব্যাপার, এটা আপনি এই সমস্ত গল্প বলছেন কেন? এসব গল্প বলে কোনো লাভ আছে? আমরা যখন একটা ক্ষুদ্র কীট পতঙ্গ ছিলাম, আমরা জানি না কী পুণ্য ফলে আজকে আমরা মনুষ্য শরীর পেয়েছি। আমরা না জেনেই আজকে আমরা যে মনুষ্য শরীর পেয়েছি, আমরা জানি না কী পুণ্য করেছি মনুষ্য শরীর পেয়েছি। কত রাস্তাঘাটে কুকুর বিড়াল, কত পশু জন্ম রয়েছে। তো সেখান থেকে যখন মনুষ্য জন্ম আমরা পেয়েছি, ঠিক সেই রকম আমরা এই সাধনার মাধ্যমে কোনো না কোনো জন্মে ঠিক আস্তে আস্তে ভেদ করতে করতে এতদূর যখন এসছি, আর কৃষ্ণের যখন শরণাগত হয়েছি, কৃষ্ণ সর্বাকর্ষক, তিনি কাউকে ছাড়েন না, একবার যদি ধরেন
তাহলে তার কৃপায় একদিন না একদিন আমরা এই গোলক বৃন্দাবনে কৃষ্ণের রাসলীলায় তার গোপীদের আমরা একদিন না একদিন আমরা তাদের সখী হতে পারবো এবং কৃপা পাবো। তো মনুষ্য শরীর আমরা যেমন কীভাবে পেয়েছি আমরা জানি না, ঠিক সেই রকম ভগবানের কৃপায় আমরাও একদিন ওখানে পৌঁছে যাব এবং কিভাবে যাব ভগবান তিনি জানেন। আমাদের কাজ কি? আমাদের কাজ শুধু হরে কৃষ্ণ নাম কীর্তন করা, এই যে মন্দিরে আসা, প্রণাম করা, ভগবানের কথা শ্রবণ কীর্তন করা, আর ভগবানকে জন্য পারলে পরে একটু ডাল ভাত হোক কিছু না কিছু রান্না করে ভগবানকে নিবেদন করা। না হলে প্রেম ভক্তিটা জাগবে না। প্রেম ভক্তি পেতে গেলে পরে কিছু না কিছু ভগবানকে আপনাকে রান্না করে দিতে হবে, কিছু করে দিতে হবে। আপনি বাজার থেকে সন্দেশ নিয়ে এসে দিতেই পারেন, তাও চলবে, কিন্তু একটা জিনিস রান্না করতে গেলে যে ভালোবাসাটা আছে, ভগবান ওই ভালোবাসাটা চায়। আপনি কত রাজভোগ দিয়েছেন সেটা চায় না ভগবান, ভগবানের ভালোবাসার ভিখারি। তো ভালোবাসা কী আছে? আপনি যখন রান্না করছেন তার জন্য ভগবানের জন্য উনুন জ্বালাচ্ছেন, রান্না করছেন, এটাও একটা মানে একটা তপস্যার কাজ হচ্ছে, ব্রতের কাজ হচ্ছে। তো ভগবানের জন্য যদি ডাল ভাতও একটু রান্না করে দেন, তার মধ্যে আপনার একটা মনটা রয়েছে রান্নার মধ্যে, তার কখন লবণ দেবেন, কখন হলুদ দেবেন, কী দিলে ভালো হবে, এই যে পদ্ধতিটা, এর মধ্যে যে সেবা ভাবটা রয়েছে, ভগবান ওই সেবা ভাবটা চায়। আপনি 50 টাকা দিয়ে এত বড় বড় সন্দেশ নিয়ে এসে দিতে পারেন, কিন্তু ওর মধ্যে এই সেবাটা তো নেই। মা যশোদা গোপালকে প্রতিদিনই দুধ খায়, মা ক্ষীর মাখন খায়, তো মা যশোদা যে রোজ ক্ষীর মাখন খায় আর পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি চুরি করে বেড়ায়। নিশ্চয়ই আমার যে বাড়ির কাজের লোকগুলো আছে ওরা তো ক্ষীর মাখন বানায়, নিশ্চয়ই গোপালকে ভালো করে বানিয়ে দেয় না। নাহলে পরে আমার রাজার ছেলে 9 লক্ষ গাভী সেখানে পাড়ায় পাড়ায় মাখন চুরি করে খেতে যাবে। মা যশোদাগুলো আজকে আমি মাখন বানাবো। মা নিজে মাখন বানাচ্ছেন এবং সেই মাখন বানানো খাওয়ার দিনই তো বন্ধন লীলা হলো না। তো মা যে নিজে বানাচ্ছেন গোপালের জন্য, এটা হচ্ছে মহৎ সেবা। তো অন্যদিনে তো গোপাল খাচ্ছে মাখন, কিন্তু বাড়ির কাজের লোকেরা করছে, কিন্তু আজকে মা নিজে তার মনের মধ্যে হয়েছে, নিশ্চয়ই তাদের মাখনটা ভালো লাগে না গোপালের, আজকে আমি নিজে করে করে খাওয়াই। যদি আজকে যদি না ভালো না লাগে, তাহলে বুঝবো ও চুরি করে স্বভাবে, খিদেতে নয়, ওর স্বভাব হচ্ছে চুরি করা। আমি আজকে দেখতে চাই ওর স্বভাব চোর না সত্যিকারে মানে স্বাদ নিয়ে খায়। তো মা যশোদা মা পরীক্ষা করছে, রাজার ছেলে এরকম বাড়ি বাড়ি চুরি করে খায়, এটা তো স্বভাবটা তো ভালো নয়। মা যশোদা আজকে ছেলেকে শাসন করবে, নিজে মাখন বানাচ্ছেন। তো সেই কারণে আমরা যদি ভগবানকে জন্য নিজে যদি কিছু করে দিই, সেটা হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি একটা গরিব ভিখারিকে, কজন গরিবকে আপনি দান করবেন? ভগবান যদি আপনার একটু প্রসাদ মুখে নেয়, ভগবানের মুখমণ্ডলকে মা যশোদাকে দেখিয়েছে কি সব ব্রহ্মাণ্ড তার মুখের মধ্যে রয়েছে। তো ভগবান যদি আপনার একটু প্রসাদ মুখে নেয়, সমগ্র ব্রহ্মাণ্ড পরিতৃপ্ত হচ্ছে। আপনি 1-2 ভিখারি গরিব লোককে আপনি উপকার করতে পারেন, কিন্তু সমগ্র ব্রহ্মাণ্ডের লক্ষ লক্ষ জীব প্রাণী তারা ভগবানের উদরে বাস করছে। সেই ভগবানের একটু পায়েস মুখে নেওয়া মানে কি, আপনি যে কত মহান বড় কার্য করলেন আপনি ধারণাও করতে পারবেন না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাহলে এই চতুর্ভুজ বলরাম, সেই চতুর্ভুজ থেকে আসছে নারায়ণ, সেই নারায়ণ থেকে আসছে মহাবিষ্ণু, এবং যিনি কারণ সমুদ্রে শুয়ে রয়েছেন, তার ফলে যে নিঃশ্বাস প্রশ্বাস বুদবুদ করে উঠছে, সেইগুলি হচ্ছে এক একটা ব্রহ্মাণ্ড। তো প্রথমে আসছে বলরাম, বলরাম থেকে নারায়ণ, নারায়ণ থেকে আসছে মহাবিষ্ণু, মহাবিষ্ণু এই কারণোদকশায়ী বিষ্ণু হচ্ছে। কারণোদকশায়ী বিষ্ণু তার কারণ সমুদ্রে যখন সাইড থাকেন, আপনার জলের মধ্যে ডুব দিয়ে যদি ফু দেন, হাওয়াটা গোল গোল বল বল হয়ে উপরে উঠবে। তো কারণ সমুদ্রের ভগবানের এই লোমকূপ থেকে যেই এক একটা ব্রহ্মাণ্ড, ডুমুরের মতো এক একটা ব্রহ্মাণ্ড তৈরি হচ্ছে, সমগ্র ব্রহ্মাণ্ড ভাসছে কারণ সমুদ্র থেকে, ভগবানের শরীর থেকে, নিঃশ্বাস থেকে, তার লোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে। আমরা আকাশে যে রাত্রিবেলায় তাকিয়ে দেবেন, কত তারা দেখতে পাবেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এই সমগ্র আকাশে ভাসছে। আর আপনার চোখের বাইরেও কত যে রয়েছে তার ঠিক নেই। আপনি আপাত দৃষ্টিতে যেগুলো দেখছেন, তার বাইরেও যে অনন্ত কোটি কত কোটি ব্রহ্মাণ্ড কোথায় কী রয়েছে, তার ইয়াত্তা খুঁজে পাওয়া যাবে না। হরে কৃষ্ণ। তাহলে সেই মহাবিষ্ণু থেকে গর্ভোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু থেকে ক্ষীরোদকশায়ী বিষ্ণু। এই যে গর্ভোদকশায়ী বিষ্ণু, এই গর্ভোদকশায়ী বিষ্ণুর নাভি থেকে যে পদ্মফলের নাম উঠেছে, সেখানে ব্রহ্মার সৃষ্টি হয়েছে। তো এই যে বিষ্ণুটা শুয়ে আছে, ইনি হচ্ছেন গর্ভোদকশায়ী বিষ্ণু।
তার নাভি থেকে পদ্মফুলের নালটা উঠেছে, তার উপরে ব্রহ্মা। তাহলে তাহলে প্রথমে কারণোদকশায়ী বিষ্ণু, তারপরে গর্ভোদকশায়ী বিষ্ণু, তারপরে ক্ষীরোদকশায়ী বিষ্ণু। তো আর শঙ্কর্ষণ থেকেই, শঙ্কর্ষণকে বলরাম যখন বৃন্দাবনের আছে তা সে বলরাম, আর যখন সে মথুরায় আসলো তখন সে শঙ্কর্ষণ, আর কৃষ্ণ নন্দ মহারাজের শ্রীকৃষ্ণ নন্দ দুলাল বা নন্দর ছেলে শ্রীকৃষ্ণ বা যশোদা দুলাল, সে যখন মথুরায় আসলো তখন সে কী হলো, দেবকী পুত্র বাসুদেব হয়ে গেল। তখন তাকে নন্দ রাজের ছেলে বলবে না, তখন তো বাসুদেব পুত্র বলবে। তাহলে শঙ্কর্ষণ থেকে কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু এবং অনন্ত শেষ বা বলরামের প্রকাশ হচ্ছে। শঙ্কর্ষণ কারণোদকশায়ী গর্ভোদকশায়ী চ পয়োব্দিশায়ী শেষস্য যস্তাংশ কলা স নিত্যানন্দক্ষ রাম শরণং মমাস্তু। এই শ্লোকটা যেমন খুব মানে সকলেরই মুখস্থ করা উচিত। এটা হচ্ছে চৈতন্য চৈতামৃত আছে, কারণ কি এটা নিত্যানন্দের গুণলীলা কীর্তন। কারণ নিতাইকে ভজ, নিতাই ভজলে বোঝে রাধাকৃষ্ণ পাবে। তো নিতাইয়ের মন্ত্রটা তো মুখস্থ করা দরকার না, তো কি করব, তো এগুলো জানতে হবে। তো নিত্যানন্দ প্রভু কে? নিত্যানন্দ প্রভু হচ্ছেন স্বয়ং বলরাম। সেই নিত্যানন্দ প্রভুর স্বরূপ প্রকাশ করে বিস্তার করে। নিত্যানন্দ প্রভুর স্বরূপ সম্বন্ধে আমরা কি পাবো? শঙ্কর্ষণ কারণোদকশায়ী, কারণ সমুদ্রে শুয়ে আছে কে? মহাবিষ্ণু। আর মহাবিষ্ণু থেকে গর্ভ উদক কারণস্থ সায়ী, গর্ভোদক সায়ী চ পয়োব্ধ সায়ী, পয় মানে হচ্ছে দুধ। এই দুধ সাগরে, ক্ষীর সাগরে, এই কারণ সমুদ্রে গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, এটা সায়িত আছে। 3 বিষ্ণু সায়িত রয়েছে। 3 বিষ্ণু, তার মধ্যে ক্ষীরোদকশায়ী যিনি বিষ্ণু তিনি হচ্ছে আমাদের পরমাত্মা রূপে আমাদের হৃদয়ের মধ্যে অবস্থান করছেন। তিনি যদি চলে যান তাহলে পরে আমাদের গল্প শেষ। পরমাত্মা যদি চলে যায়, আত্মা যদি চলে যায়, তাহলে পরেই আমাদের গল্প শেষ। তাহলে আমাদের আত্মাটা যেমন আমরা জীবাত্মা রয়েছি, তার পাশে পরমাত্মা সবসময় রয়েছেন। কারণ আমরা যা কিছু করছি তিনি সবসময় তা দেখছেন। একই ডালে 2টো পাখি বসে আছে, একজন ফল ভক্ষণ করছে, যে ফল ভক্ষণ করছে, ফল ভক্ষণ করলে তার ফল উৎপন্ন হবে। আর একজন সে কোনো ফল ভোগ করছেন না, সে দৃষ্টি দিয়ে বসে আছে। তাহলে আমাদের ভিতরে যে ক্ষীরোদকশায়ী বিষ্ণু আছেন ভিতরে পরমাত্মা রূপে, তিনি এক পাখি তিনি চুপ করে বসে আছেন। আমরা কি করছি না করছি তিনি দৃষ্টি দিয়ে দেখে আছেন। আর আমরা জীবাত্মা, আমরা যে সমস্ত কর্ম করছি সেই কর্ম অনুযায়ী ফল উৎপন্ন হচ্ছে। এবার কর্মটা যদি ভগবানের জন্য যদি করা হয় তাহলে পরে আমাদের পাপ পুণ্যের ফলের আমাদের মুখাপেক্ষী হতে হয় না। তো অর্জুনকে ওই জন্য বললো কুরুক্ষেত্রের যুদ্ধে, তুমি যে যুদ্ধ করবে জয় লাভ পরাজয় সব আমাকে দিয়ে দাও, তুমি আমার সন্তুষ্টি বিধানের জন্য তুমি যুদ্ধ করো। তুমি যুদ্ধ করবে, এত ওষুধদের মারবে। কৃষ্ণ অর্জুনকে কখনো দেখেছেন কোনো কাউকে মেরে লাফাচ্ছে আর কি মেরেছি আমি? অর্জুনের মধ্যে কখনো এটা দেখেছেন যে উনি তো অত বড় বীর, উনি তো ইচ্ছা করলে কাউকে অনেক যোদ্ধাদের মেরেছেন। কখনো কাউকে মেরেই তার মধ্যে কিন্তু অহংকার ছিল না, কারণ উনি জানতেন কৃষ্ণের কৃপা ছাড়া তিনি কিছু এক পাও এগোতে পারবেন না। এই যে ভগবানের প্রতি তার আস্থা, ভগবানের প্রতি ভালোবাসা, তো সেই কারণে আমরা যখন হাসি পাবে তখনও সেটাকে কন্ট্রোল করতে হবে, যখন কান্না পাবে তখনও শীত উষ্ণ সমস্ত কিছুকে আমাদের কন্ট্রোল করতে হবে। বুঝতে হবে এই অবস্থার মধ্যে আমরা হাসতেও জানি না, কাঁদতেও জানি না। পরম ভোক্তা, একমাত্র ভোক্তা হচ্ছে উনি। তিনি কৃপা করে যদি প্রসাদ দেন, সেই প্রসাদ খেয়ে আনন্দ পেতে পারি, আর প্রসাদ না দিলে দুঃখ পেতে পারি, কিন্তু তার প্রসাদেই আমাদের আনন্দ। সুতরাং আমরা ওনাকে না দিয়ে যদি কোনো কিছু খেয়ে আনন্দ পাই তাহলে আমরা ভোগের দিকে যাচ্ছি। তখন ভোগের দিকে গেলে তার থেকে যে কর্মফল পাপ সেগুলো আমাদের উৎপন্ন হবে, তার দ্বারা আমাদের জীবনটা অতিষ্ঠ হয়ে উঠবে। হরে কৃষ্ণ। তাহলে তিনি বিষ্ণু। শেষস্য যস্তাংশ কলা, তার থেকে আসছে অনন্ত শেষ বা যস্তাংশ কলা, যার অংশ তিনি হচ্ছেন বলরাম। তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ, বৃন্দাবনে কৃষ্ণের এই প্রকাশ। তারপরে আসছে দ্বারকা, বৈকুণ্ঠ, কারণ সমুদ্র, গর্ভ সমুদ্র, ক্ষীর সমুদ্র, সায়ী বিষ্ণু। কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। সেই কৃষ্ণ বৃন্দাবনে লীলাবিলাস করেন, তিনি সবসময় বৃন্দাবনে থাকেন। বৃন্দাবন পরিত্যাজ্য কুত্রাপি ন গচ্ছতি, তিনি বৃন্দাবন ছেড়ে কোথাও যান না। প্রশ্ন হতে পারে কৃষ্ণ তো এখানে এসে বিলাস করলেন, কৃষ্ণ কিভাবে এলেন বৃন্দাবন থেকে? বৃন্দাবন তো বলতে পারে দ্বারকায় কৃষ্ণ এসছে, তাহলে বৃন্দাবন থেকে কোথাও যায় না, দ্বারকায় তাহলে কৃষ্ণ কী করে আসলো? এবার এই ঘটনা হচ্ছে, একটা ঘটনা আছে। তো আমরা যে এই জগতে যে বৃন্দাবনটা আছে এটাকে ভৌম বৃন্দাবন বলে, এটাকে ভৌম বৃন্দাবন বলা হয়।
আর উপরে চৈতন্য লোকে আসল বৃন্দাবন আছে। এটা হচ্ছে জেরক্স কপি, আসল অরিজিনাল কপিটা রয়েছে উপরে। আমাদের যে বৃন্দাবনটা আমরা দেখি এটা হচ্ছে জেরক্স কপি, আর অরিজিনাল বৃন্দাবনটা আছে উপরে চৈতন্য লোকে, গোলক বৃন্দাবনে সেখানে আছে। তো সেখানে কি হয়েছিল, একদিন শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধা একটা গাছের নিচে বসে দুজন রয়েছেন, এবং শ্রী রাধা শ্রীকৃষ্ণের ভাবে এমনভাবে বিমোহিত হয়ে গেছে, রাধার মানে মানে সমস্ত যে কি বলবো মানে বোধ শক্তি হারিয়ে ফেলেছে, মানে মানে কি বলবো, অনেকে বলে না জ্ঞান শূন্য হয়ে যাওয়া। কৃষ্ণ পাশে বসে আছে কিন্তু কৃষ্ণর ভাবে এমন ভাবিত হয়ে গেছে রাধারানীর কোনো হুঁশ নেই। তখন কৃষ্ণ কী করে যে টুকটুক করে উঠে চলে গেছে। রাধারানী তো কোনো দোষ নয়, রাধারানী কৃষ্ণভাবে ভাবিত হয়ে, পাশে কৃষ্ণ বসে আছে কিন্তু কৃষ্ণভাবে ভাবিত হয়ে তার জ্ঞান শূন্য হয়ে গেছে। কিন্তু কৃষ্ণ কী করলো, ও তো মানে ওকে বলা হয় ছলি, ও ছল করার মাস্টার। ও দেখলো রাধারানী ইয়ে হয়ে বেহুশ হয়ে আছে, কৃষ্ণ উঠে চলে গেছে। উঠে গিয়ে কী করেছে, বিরজা বলে একজন গোপী আছে তার কুঞ্জে চলে গেছে, বিরজার কাছে। এবার রাধারানী যখন হুঁশ এসছে, দেখছে কৃষ্ণ পাশে নেই, তখন গোপীদের ডেকেছে, আরে আমার নাগর কোথায় গেল, কৃষ্ণ কোথায় গেল? বললো ওরা সব খোঁজ রাখে কৃষ্ণ কোথায় যাচ্ছে, কী করছে, ওদের সব অনুচর আছে রাধারানীর, তারা খোঁজ বলছে যে কৃষ্ণ এখন বিরজার কাছে কাছে। মানে বিরজা নদী দেখালাম না, এখানে বিরজা নদী আছে যেটা আমাদের পার হতে হবে, তো এই বিরজার কাছে কাছে কৃষ্ণ। তখন রাধারানী বলল, তাহলে আমার কি অন্যায় হয়েছে, আমি তো ওনার ভাবে ভাবিত হয়ে আমি তো মূর্ছিত হয়ে গেছি, এতে তো আমার কোনো দোষ নয়, তাই বলে আমাকে ছেড়ে চলে যাবে বিরজার কাছে? আর বিরজা কি এমন কৃষ্ণকে সেবা দিচ্ছে যে আমাকে ছেড়ে কৃষ্ণ বিরজার কাছে যায়, চল আমি দেখতে যাব। সাথে সাথে রাধারানী এমন একটা, আমাদের আকাশে স্পেস সেন্টার করে না, বিরাট বড় একটা যান যার মধ্যে অনেক বাড়ি গাড়ি সব কিছু থাকতে পারে, ওই রাধারানী এমন একটা বিমান তৈরি করলেন, তার মধ্যে 100 কোটি গোপী সেই বিমানে উঠলেন। তার সেখানে বাড়ি গাড়ি সমস্ত কিছু রয়েছে, গাড়ি নয় বাড়ি, মানে কৃত্রিম ফুল ফোয়ারা অট্টালিকা সোনা রূপো দিয়ে সেই সাজানো সেই বিমান, সেই বিমানে করে রাধারানী এই বিরজার কুঞ্জে আসলেন। তার মানে ওই ওখান থেকে বিরজার দূরত্ব কয়েক হাজার কোটি মাইল হতো। ওই বিমানে করে রাধারানী তার গোপীদের নিয়ে যখন আসলেন, তখন বাইরে সুবলকে পাহারাদার রেখে দিয়েছে কৃষ্ণ, যাতে ভিতরে কেউ প্রবেশ করতে না পারে। তো যখন রাধারানী তার গোপীরা এসে বলে, সুবল সরে যাও, কৃষ্ণ বিরজার ঘরে ঢুকেছে, আমরা ঢুকবো। সুবল পাহারা দিচ্ছে, বলে না ঢোকা হবে না। এবার বাইরে চিৎকার চেঁচামেচি হচ্ছে, তখন কৃষ্ণ ভিতর থেকে বুঝতে পেরেছে, কৃষ্ণ উধাও হয়ে গেছে। আর বিরজা দেখছে রাধারানী আসছে, রাধারানীর ভয়ে বিরজা নদী হয়ে গেছে, রাধারানীর ভয়ে বিরজা নদী হয়ে গেছে। যেই দেখলো কৃষ্ণ চলে গেছে, তখন রাধারানীর ভয়ে বিরজা নদী হয়ে গেছেন। এবার কৃষ্ণের রাধারানীর যে গোপীরা রয়েছে তারা এত শক্তিশালী, সুবলকে চ্যাংদোলা করে তুলে সরিয়ে দিয়ে তারা ঢুকেছেন। রাধারানী ঢুকে দিয়ে দেখছে যে কৃষ্ণ নেই, বিরজা নদী হয়ে গেছে। তখন বলা হয় যে তাহলে বিরজা নদী হয়েছে, আর ওই কৃষ্ণ কাল সাপ হয়ে ওই নদীতে চড়ে বেড়াবে। রাধারানী ময়ূর হয়ে নদীর ধারে পাহারা দিতে লাগলেন। তো এটা একটা ঘটনা, যদিও এটার মধ্যে কতটা সত্যতা আছে জানি না। তো সেই কারণে কৃষ্ণ মাথায় ময়ূর ঘটেছেন, ময়ূর পালক মাথায় বোঝার জন্য আর একটা ঘটনা আছে, যেখানে কৃষ্ণ যখন বাঁশি বাজাচ্ছিলেন, ময়ূরীরা খুব নৃত্য করছিল, তখন কৃষ্ণও তাদের সাথে নৃত্য করছিলেন। তখন ময়ূরীরা কৃষ্ণকে কী উপহার দেবে, তখন ময়ূরীরা তাদের অঙ্গ থেকে পালক খুলে কৃষ্ণকে উপহার দিয়েছিল। তখন কৃষ্ণ তো আপনি যাই দেবেন, ক্ষুদ্র জিনিস দিলেও কৃষ্ণ সব কিছু গ্রহণ করেন। কৃষ্ণ ওই পালকটা তাদের মাথায় নিয়ে এরকম এই কৃষ্ণের এই পালক নিয়ে অনেক কথা আছে, সেগুলো দরকার নেই। হরে কৃষ্ণ। তো এবার কৃষ্ণকে তো পেল না রাধারানী। রাধারানী এবার ফিরে আসলো কুঞ্জে। ফিরে এসে রাধারানী মান করলেন। মান মানে কি, তখন তাদের মান ঘর ছিল, যেমন রাজা দশরথের কইকেয়ী মান ঘরে বসে আছেন, রাজারা যায় মান ভাঙাতে। তো রাধারানী মান ঘরে বসে গেছে, মান করেছে। এবার কৃষ্ণ এসছে রাধারানীর সাথে মিলিত হওয়ার জন্য। গোপীরা বলেছে, কৃষ্ণ তুমি বাইরের ঘরে বসো। রাধারানী এখন মান করে আছে, উনি নির্দেশ দিয়েছে যে যতক্ষণ না ওনার, ততক্ষণ তোমাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। তো তুমি কেন গেছিলে? তোমার তো লজ্জা করা উচিত। হ্যাঁ,
তুমি এরকমভাবে ব্রিজের কাছে চলে গেছে, যাও ব্রিজের কাছে চলে যাও, রাধারানীর কাছে কেন এসছো? এইভাবে তারা তারা কথাও কৃষ্ণকে শোনাচ্ছে। কৃষ্ণ কী করবে, শুনতে বাধ্য হচ্ছে। আর গোপীরা নানা রকমভাবে তীর্যক কথা বলছে, হ্যাঁ। আর পাশে সুবল সখা বসে আছে। কৃষ্ণ বারবার বলছে যে দেখো না, একটু তোমরা গিয়ে একটু হাতে পায়ে ধরো আমার হয়ে। বলছে ঠিক আছে কৃষ্ণ, তুমি এক কাজ করে ঘুরে টুরে আসো, আমরা দেখি, পরে দেখছি, না হলে তুমি বসে থাকো এখানে। কিন্তু ওখানে যাওয়া যাবে না, উনি হানুমান করে আসেন। তো এবার সুবল দেখছে আমার সখা শ্রীকৃষ্ণকে এরকম ঘন্টার পর ঘন্টা বাইরের দ্বারে বসিয়ে রেখেছে রাধারানী। সুবল সখা তখন সহ্য করতে পারেনি, তখন ওখান থেকে চিৎকার করা শুরু করেছে, রাধে তুমি কি এমন পেয়েছো যে শ্রীকৃষ্ণ সমগ্র ব্রহ্মাণ্ডের প্রতি, হ্যাঁ, আর তাকে কিনা তুমি বাইরে বসিয়ে রেখেছো? তোমার এত বড় সাহস, যার থেকে তোমার এত আনন্দ, এত কিছু, এত ইয়ে, আর তুমি কিনা সেই শ্রীকৃষ্ণ। এইভাবে রাধারানীর নামে সুবল চিৎকার চেঁচিয়ে শুরু করেছে। তখন রাধারানী বেরিয়ে এসছে, বেরিয়ে এসে বলছে, সুবল তুই শ্রীকৃষ্ণকে বেশি বুঝে গেছিস আমার থেকে। তো রাধারানী তখন সুবলকে, দুজনের মধ্যে কথা কাটি হতে হবে। রাধারানী সুবলকে অভিশাপ দেবে, তুই মত্তলোকে অসুর কুলে জন্মগ্রহণ কর, তোর এই কারণে জন্ম। তখন সুবলও তখন রাধারানীকে অভিশাপ দেবে, তুমি যখন শ্রীকৃষ্ণকে এভাবে বসিয়ে রেখেছো, শতবৎসর তোমাকে কৃষ্ণ বিরহে থাকতে হবে। এবার দুজন দুজনকে অভিশাপ দেবো। আর এইসব অভিশাপ দিলে আমাদের অনেক লাভ, কারণ ওরা মরতে আসবে আর আমরা ওদের কৃপা পাবো। ওরা যত অভিশাপ দেবে তত আমাদের বেশি লাভ। তখন আমরা তো এমনি এমনি পাবো না সহজে, ওরা যদি অভিশাপ দেয় একটু আমাদের সুবিধা হয়। যাই হোক, রাধারানীকে বললো তুমি মরতে চলো। রাধারানী বললো যে আমি মরতে যাব না। এর মধ্যে কি হয়েছে, এটা ঘটনাগুলো ঘটছে। এর মধ্যে কি হয়েছে, আমাদের যে পৃথিবী ধরিত্রী মা, এতে এখানে এত অসুর বৃদ্ধি হয়ে গেছে, অনেক বড় বড় পাহাড়ের জন্য ধরিত্রী মার কষ্ট হয় না। এই অসুর পাপী পাপাত্মা যদি বেড়ে যায়, তো ধরিত্রী মা সেই পাপের ভার সহ্য করতে পারে না। ধরিত্রী মা গাভীর গরুর একটা রূপ ধারণ করে ব্রহ্মার কাছে গেছেন। ব্রহ্মার কাছে গিয়ে বলছে যে আমার এত পাপে পৃথিবী ভার হয়ে গেছে, আমি আর সহ্য করতে পারছি না, আমাদেরকে উদ্ধার করুন। তখন ব্রহ্মা বলল, ধরিত্রী মাতাকে বলল, ঠিক আছে তুমিও আমার সাথে চলো, আমরা ক্ষীরসাগর আছে, ক্ষীরসাগরে ক্ষীরোৎসাহী বিষ্ণু, তো সেইখানে যাই। ক্ষীরোৎসাহী বিষ্ণুর কাছে গিয়ে ব্রহ্মা প্রার্থনা করলেন যে এই ধরিত্রী মাতা এত অসুর বৃদ্ধি পেয়ে গেছে, আমার পৃথিবীকে রক্ষা করতে হবে। ক্ষীরোৎসাহী বিষ্ণু তিনি বললেন এটা তো আমারও সম্ভব না, চলো আমরা সবাই মিলে আমরা গোলক প্রতি বৃন্দাবনে যে শ্রীকৃষ্ণ আছে, দ্বিভুজ মুরুদের শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ, তার কাছে যাই। তো কী করে যাবে? তখন তারা কী করলো, একটা নৌকা করলো, করে নৌকা মানে কি একটা এরোপ্লেন নৌকা যেমন করলো, নৌকার মতো, তাতে করে ওই আমাদের ব্রহ্মা, ক্ষীরোৎসাহী বিষ্ণু, তারপরে ধরিত্রী মাতা, পৃথিবী, এরা সবাই মিলে নৌকা করে আমাদের যে বামন অবতার এসেছিলেন, বামন অবতারে তো তিন পায়ে যখন স্বর্গমত্ত পাতাল তিনি করলেন, তো উপরের দিকে যে পাটা দিলেন, সেই ব্রহ্মাণ্ডের ভেদ করে গেছিলো। ব্রহ্মাণ্ডের যে স্তর, সেই স্তর তার বুড়ো আঙুলে দিয়ে ব্রহ্মাণ্ডের স্তর তিনি ভেঙে ফেলেছিলেন এই বামন অবতারে। তো এখান দিয়ে গঙ্গা এসছিল তার থেকে, তো বামন অবতারে সেই ওই ছিদ্রটা দিয়ে তারা তখন উপরে গেলেন। প্রথমে আসলো হচ্ছে দ্বারকা, অযোধ্যা, দ্বারকা, তারপরে বৈকুণ্ঠ, সেখানে কোনো কোণঠা নাই, সেখানটায় পার হয়ে তারপরে মথুরা মণ্ডল, তারপরে গোলক বৃন্দাবনের শ্রীকৃষ্ণের কাছে গেলেন। যখন শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে তোমরা, আমি সব জানি, তোমরা ফিরে যাও, আমি কিছুদিনের মধ্যেই পৃথিবীতে জন্মগ্রহণ করবো, আসবো, হ্যাঁ, তো কংসের কারাগারে বসুদেবের পুত্র হয়ে আমি আসবো। এবার এই কথা শুনে রাধারানী মূর্ছিত হয়ে গেল। কৃষ্ণ যদি ওইখান থেকে চলে আসে তাহলে রাধারানী, তখন কৃষ্ণ বলে চিন্তা করতে হবে না, তুমিও আমার সাথে যাবে, তুমি তো অভিশপ্ত হয়েছো, 100 বছর তোমাকে ওখানে থাকতে হবে, তো তুমিও আমার সাথে যাবে। তোমার রাধারানী বলে আমি যাবো না, বলে ওখানে কালিন্দী নেই, গোবর্ধন পাহাড় নেই, যমুনা নেই, হ্যাঁ, তো সেখানে আমি যাব না। কৃষ্ণ বলল চিন্তার কোনো কারণ নেই, আমি ওই বৃন্দাবনের একটা অংশ তিনি একেবারে এখানে আমাদের এই ভূলোক যে বৃন্দাবন, এখানে এসে তিনি স্থাপন করলেন। রাধারানী যেহেতু বলেছেন ওইগুলো না আসলে আমি আসবো না, সেই কারণে এই গোবর্ধন পাহাড়,
রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, এই যে ভূমিটা, হ্যাঁ, এই অঞ্চলটা, তো যমুনা, সমস্ত কিছু রাধারানী এবং কৃষ্ণ তো এখানে আসলেন। তো তো এবার ব্রহ্মা যখন শ্রীকৃষ্ণের সাথে মিলিত হচ্ছেন উপরে, ও প্রথমে যখন মিলিত হতে গেছেন শ্রীকৃষ্ণের কাছে, তো ব্রহ্মা তখন ওখানে দুটো গোপী দাঁড়িয়ে আছে পাহারা, ব্রহ্মাকে প্রথমে ঢুকতে দেয়নি। ব্রহ্মাকে বলেছে আপনি কে? ব্রহ্মা বলেছে আমি ব্রহ্মা। যে বলো কৃষ্ণকে আমি ব্রহ্মা, আমি এসছি তার সাথে, আমার কিছু নিবেদন আছে। তো ভিতরে গেছে, ভিতর থেকে এসে বলছে আপনি কোন ব্রহ্মা? বলছে ব্রহ্মা তখন বলছে আমি কোন ব্রহ্মা, মানে আমি তো একটাই ব্রহ্মা, আবার কজন ব্রহ্মা আছে, যে কোন ব্রহ্মা বলছে? বলে ঠিক আছে তুমি যে বলো, যে অবতারে, বামন অবতারে তিনি ত্রিপাদ ভূমি বিস্তার করেছিলেন আর কৃষ্ণী গর্ভে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেই ব্রহ্মাণ্ডের থেকে আমি সেই ব্রহ্মা এসেছি, চতুর্মুখী ব্রহ্মা আমি এসেছি। তখন শ্রীকৃষ্ণকে গিয়ে বলেছে যে চতুর্মুখী ব্রহ্মা এসছেন, তখন ব্রহ্মাকে যেতে দিয়েছে। তো ব্রহ্মা গিয়ে বলছে ভগবান আমাকে দাঁড়িয়ে আটকে দিল, বলছে যে আমি কোন ব্রহ্মা, আপনার কি আরও কোনো ব্রহ্মা আছে নাকি আমি ছাড়া? তো ভগবান বলে হাসলেন, এসে বললেন দাঁড়াও, বলে সমস্ত ব্রহ্মাদের ডাকলেন। সে করে হাজার হাজার কোটি কোটি সব ব্রহ্মা চলে এসছে, কারো 4 মাথা, কারো 10 মাথা, কারো 1000 মাথা, কারো 1,00,000 মাথা ব্রহ্মা। মানে ব্রহ্মা যে 4 মাথা, তার ব্রহ্মাণ্ডের আয়তন অনুযায়ী তার মাথা হয়। এমন এমন ব্রহ্মাণ্ড আছে তার সেই ব্রহ্মার 1000 মাথা, মানে কত বড় ব্রহ্মাণ্ড। এরকম মানে পুরো ব্রহ্মাণ্ডের ছড়াছড়ি, ব্রহ্মার ছড়াছড়ি। তখন ব্রহ্মা অবাক হয়ে গেছে যে আমি ছাড়াও এই জগতে অনন্ত কোটি সব ব্রহ্মাণ্ডের সমস্ত ব্রহ্মারা রয়েছে, তাদের শুধু 4 মাথা নয়, কারো 1000 মাথা, কারো 1,00,000 মাথা, কত বড় বড় ব্রহ্মাণ্ড অবস্থান করছে। তখন ভগবানের সাথে তার কথাবার্তা হয়েছিল, তারপরে ভগবান আসলেন। হরে কৃষ্ণ। তাহলে ব্রহ্মার মাথা অনুসারে ব্রহ্মাণ্ডের আয়তন হয়, আর অগণিত ব্রহ্মাণ্ড, প্রত্যেক ব্রহ্মাণ্ডে ব্রহ্মা রয়েছে। এই সমস্ত ব্রহ্মারা গর্ভদোষায়ী বিশ্ব নাভিদেশ থেকে উৎপন্ন হয়েছে। ব্রহ্মা যখন পৃথিবীর দুঃখের কথা বলেন, তখন কৃষ্ণ বলেন ঠিক আছে আমি যাব। কৃষ্ণ চলে যাবেন শুনে রাধারানী মূর্ছিত হয়ে পড়লেন। তখন মানে কৃষ্ণ তখন বললেন তুমি ভেবো না, তুমিও আমার সাথে যাবে। রাধারানী বললেন এই বৃন্দাবন ছেড়ে আমি কোথাও যাব না। তখন যেখানে কালিন্দী নেই, যমুনা নেই, গোবর্ধন নেই, সেখানে আমি যেতে চাই না। কৃষ্ণ তখন বললেন ঠিক আছে, আমি ব্রজের একটা অংশ আমি ওখানে পাঠিয়ে দিচ্ছি। এইভাবে কৃষ্ণ আসার আগে এই ব্রজধাম এই পৃথিবীতে প্রকট হয়েছে। তারপরে কৃষ্ণ এলেন লীলাবিলাস করতে। এইটি হলো ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের বৈশিষ্ট্য। ব্রজলীলায় কৃষ্ণ বিলাস করেন কখন? ব্রহ্মার একদিনে একবার। এবার এই ব্রজলীলায় কৃষ্ণ বিলাস করেন কখন? ব্রহ্মার একদিনে একবার। ব্রহ্মার একদিন মানে কি? আমাদের একদিন মানে কি? আজকে ঘুমাবো, কাল সকালে সূর্যোদয় উঠবে, একদিন হয়ে যাবে না? 12 ঘন্টা 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত্রি। তো ব্রহ্মার একদিন বলতে কী বোঝায়? ব্রহ্মার একদিন বাদে বাদে কৃষ্ণ আসেন। তো ব্রহ্মার একদিন হচ্ছে সত্য তেতা দাপর কলি। সত্য তেতা দাপর কলি। এই কলিকালের পরিমাপ হচ্ছে 4,32,000 বছর। এই কলিযুগ 4,32,000 বছর। এর ডবল করলে 8,64,000 হচ্ছে দাপর। তার সাথে 4,32,000 যোগ করি, তাহলে 12 লক্ষ সামথিং, সেটা হচ্ছে ত্রেতা যুগ, 12,96,000। তার সাথে যদি 4,32,000 যোগ করি, তাহলে 17 লক্ষ সামথিং হচ্ছে সত্য যুগ। তাহলে সত্য তেতা দাপর কলি মোট 43,20,000 বছর। তাহলে এই 4টে চতুর্যুগকে যোগ করি, সত্য তেতা দাপর করি, তাহলে 43,20,000 বছর হয়। এইরকম এটাকে বলে এক একটা চতুর্যুগ। এরকম 1000 চতুর্যুগ। ব্রহ্মার একদিন 12 ঘন্টা হবে, আর 1000 চতুর্যুগ ব্রহ্মার একটা রাত্রি 12 ঘন্টা হবে। তো দিনের বেলাটা ব্রহ্মার যে একটা দিন, এই দিনের বেলাটায় আমরা এই জীব জগৎ সমস্ত কিছু আমরা পালিত হচ্ছি। রাত্রিবেলাটাই 12 ঘন্টাটা প্রলয়কাল। তো এই ব্রহ্মার এই 12 ঘন্টা একদিন, তারপর রাত্রিবেলা প্রলয়কাল। এই 2000 চতুর্যুগ বাদে আবার কৃষ্ণ আসবে দাপরের শেষে। আবার শ্রীকৃষ্ণ অর্জুনের সাথে কি যুদ্ধ করবে, তারপরে কৃষ্ণ চলে যাবে। তার 5000 বছর বাদে আমাদের নবদ্বীপ লীলায় মহাপ্রভু আসবেন। তারপরে আমরা আবার এখানে এসে বসে কীর্তন শুনব। হরে কৃষ্ণ। তো এই অনন্তকাল ধরে কৃষ্ণ আসছেন আর যাচ্ছেন। আমাদেরও আত্মার কখনো মৃত্যু নেই। তাহলে প্রত্যেক ব্রহ্মার একদিন বাদে বাদে কৃষ্ণ আসছেন। তো রামচন্দ্র আসছেন। রামচন্দ্র যখন
তিনি সরজু নদী থেকে তিনি অযোধ্যায় চলে যাবেন, উপরে অযোধ্যা আছে না, সেখানে অযোধ্যায় যাবেন। হনুমানকে বললেন যে চলো তুমি আমার সাথে। হনুমান বললো ওখানে গিয়ে আমি রাম নাম জপ করতে পারবো? বলো না না, ওখানে জপ টপ করা যাবে না, তোমার পাশে থাকবে, তুমি 500। বলো সব আমি যেখানে রাম নাম জপ করতে পারবো না সেখানে যাবো না। তখন হনুমানের সামনে রামচন্দ্র যেতে পারছেন না। হনুমানকে তখন রামচন্দ্র কী করে হাতের একটা আংটি খুলে ফেলে দেবেন, আংটিটা চলে গেলো পাতালে। হনুমানকে বললেন তুমি আংটিটা নিয়ে আসো। হনুমান পাতালে গেছেন, গিয়ে ওখানে দেখছেন যে সেই বলি মহারাজকে বলেন যে আমার প্রভুর আংটি, তোমার লোকে এসে গেছে, আংটিটা আমি নিতে এসেছি। বলি মহারাজ বলে যাও, ওইখানে একটা দরজা আছে, দরজা খুলে দেখো তোমার প্রভুর আংটি রয়েছে। দরজা খুলে দেখছি যে আংটির পাহাড়, আংটির পাহাড়। বলছে যে সব আংটি একই রকম দেখতে, কোন আংটিটা রামচন্দ্রের বুঝতে পারছেন না। তখন বলি মহারাজের কাছে ফিরে এসছেন, যেহেতু আংটির পাহাড়, কোনটা নিয়ে যাব? বলে এরকম অনন্ত যুগ ধরে রামচন্দ্র আসছেন, আর তুমি আসছো আংটি নিতে, তারপর আংটি না নিয়ে তুমি ফিরে চলে যাচ্ছ। হ্যাঁ, তো অনন্ত যুগ ধরে এই সাইকেলিক অর্ডারে কৃষ্ণ আসছেন, হ্যাঁ, রামচন্দ্র আসছেন, আমাদের চলছে। আর যেমন কৃষ্ণ এসে গীতাতে কী বললেন, আমি এই গীতা জ্ঞান বিবস্বানকে দিয়েছি, তারপরে তার মনু বৈবস্বত মনুকে দিয়েছে, তারপরে ইক্ষাকুকে দিয়েছে। তো এখন সব লুপ্ত হয়ে গেছে, আবার তিনি গীতা দান করছেন। কৃষ্ণ তাহলে আগেও গীতা দান করেছিলেন। হ্যাঁ, এই সমস্ত ঘটনাগুলো অনন্তকাল ধরেছে। যেমন এখন বলা হয় না, মায়াপুরে মহাপ্রভুর জন্মস্থান, আবার নবদ্বীপেও দেখি মহাপ্রভুর জন্মস্থান। একজন মানুষ কি দু জায়গায় জন্ম করেছে? এরা সেটা বোঝে না, দুটোই সত্যি। কোনো কল্পে মহাপ্রভু মায়াপুরে এখানে জন্মগ্রহণ করেছিলেন, কোনো কল্পে মহাপ্রভু নবদ্বীপে এখানে জন্মগ্রহণ করেছিলেন। তো কোনোটাই মিথ্যা নয়। হ্যাঁ, যে ওরটা সত্যি আমারটা মিথ্যা। যেমন রাধারানীর জন্ম 3 রকম বলা হয়। কখনো তিনি পদ্মফুলে ভেসে এসেছিলেন, কখনো পুতনা রাক্ষসী সমস্ত শিশুদের নিয়ে তুলে নিয়ে যাচ্ছিলেন, রাধারানীকে তিনি ধরে রাখতে পারেননি, তখন ওই বিশ্বভানুর বাড়ির সামনে রাধারানীকে রেখে দিয়ে চলে গেছিলেন। তো এইরকমভাবে রাধারানীকে তাদের 3 রকম জন্ম। এক এক কল্পে যখন রাধারানী এসছেন, এক একভাবে এসছেন, সেই কারণে এরকম এক এক রকম গল্প সৃষ্টি হয়েছে। এগুলো যদি এই জায়গাটা যদি জানা যায়, তাহলে পরে এরকম দ্বন্দ্বের মধ্যে পড়তে হয় না। তাহলে শ্রীকৃষ্ণ কখন আসেন? এই যে 1000 চতুর্যুগ, এই 1000 চতুর্যুগে 14 জন মনু আসেন। দিনের বেলা তো 12 ঘন্টা, এই 12 ঘন্টা 1000 চতুর্যুগ। 1000 চতুর্যুগে 14 জন মনু যদি আসে, তাহলে 14 দিয়ে যদি 1000কে ভাগ করা যায়, তাহলে এক একজন মনু 71 চতুর্যুগ রাজত্ব করে, 71 চতুর্যুগ রাজত্ব করে। তো এইটা 14 জনের মনুর মধ্যে এটা হচ্ছে 7ম মন্বন্তর, 7ম মনুর রাজত্বকাল চলছে। এই 7ম মনুর রাজত্বকালে তার তো 71টা চতুর্যুগ, তার মধ্যে 27টা চতুর্যুগ অতিক্রম হয়ে যাওয়ার পরে 28তম চতুর্যুগ যখন শুরু হচ্ছে, তার দাপরের শেষে শ্রীকৃষ্ণ আবির্ভাব নিচ্ছেন। দাপরের শেষে, তো দাপরের শেষে 28তম চতুর্যুগ, অষ্টবিংশতি চতুর্যুগে 27টা চতুর্যুগ যাওয়ার পরে অষ্টবিংশতি চতুর্যুগ সত্যতে তার দাপর কলি, দাপরের শেষে শ্রীকৃষ্ণ আসলেন। তারপরে শ্রীকৃষ্ণ যখন অন্তর্ধান হলেন, এই প্রকট লীলা থেকে তিনি অপ্রকট লীলায় চলে গেলেন, সাথে সাথে কলির প্রবেশ করল। তাহলে শ্রীকৃষ্ণর অন্তর্ধান থেকে এই 5000 বছর আমরা কলির রাজত্বকালে বাস করছি। হরে কৃষ্ণ, সবার কাছে পরিষ্কার? হরে কৃষ্ণ। তাহলে এই অর্থাৎ অষ্টবিংশতি চতুর্যুগে দাপরের শেষে আসেন আমাদের শ্রীকৃষ্ণ। তাহলে গীতায় কী লেখা আছে? ইত্থম বিবস্বতে যোগম প্রক্তাবান অহম অব্যয়ম বিবস্বান মনবে প্রাহু মনু ইক্ষা কবে অব্রবীত। কৃষ্ণ বিবস্বানকে এই জ্ঞান প্রদান করেছিলেন। বিবস্বান মনবে প্রাহু, বিবস্বান তার পুত্র মনুকে এই জ্ঞান দান করেছিলেন। সেই তিনি হচ্ছেন বৈবস্বত মনু। এর মধ্যে 27টা চতুর্যুগ চলে গেছে, এই অষ্টবিংশতি চতুর্যুগ চলছে। এই অষ্টবিংশতি চতুর্যুগে দাপরের শেষে কৃষ্ণ এসেছেন। তাহলে কিছুদিন আগে কৃষ্ণ এসে গেছেন। যখন কৃষ্ণ তার লীলা সংবরণ করলেন, তখন কলিযুগ শুরু হলো। হরে কৃষ্ণ। তাহলে কৃষ্ণ লীলা সংবরণ করার পরে ভাবলেন যথেষ্ট বিহরি কৃষ্ণ অন্তর্ধান করি মনে করি অনুমান। কৃষ্ণ যখন এই লীলা করার পরে গোপীদের সাথে লীলা, মথুরায় লীলা, কুরুক্ষেত্রের যুদ্ধ, দ্বারকায় 16,108টা মহিষীদের সাথে লীলা, সমস্ত লীলা করার পর তিনি যখন অপ্রকট লীলায় চলে গেলেন, তাহলে যথেষ্ট বিহরি কৃষ্ণ যথেষ্ট বিহার করে, যথেষ্ট লীলা করার পরে করে অন্তর্ধান করে মনে করি অনুমান। এবার অন্তর্ধান করার পর তার মাথায় আসলো একটা চিন্তা। কি ভাবছেন? চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, প্রেম ভক্তি বিনা জগতের নাহি অবস্থান।
আমি তো চিরকাল এই জগতে প্রেম ভক্তি দান করি নাই। তিনি আসলেন, বিহার করলেন, চলে গেলেন। চলে যাওয়ার পর মাথায় আসলো, আরে আমার তো প্রেম ভক্তিটা দান করা হয়নি। চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, আর প্রেম বিনা জগতের নাহি অবস্থান, আর প্রেম ছাড়া জগতের অবস্থান হবে কি করে? এই যে আপনারা সংসার করছেন, স্বামী স্ত্রী বউ ছেলে মেয়ের মধ্যে একটা প্রেম প্রীতি ভালোবাসা বলে আছেন। যদি এই ঘরে যে প্রেম প্রীতি ভালোবাসা না থাকতো, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, ছেলে একদিকে মা একদিকে, জীবনটা চলতো কি? হ্যাঁ, কোনো এই পশু পাখি থেকে শুরু করে সবার প্রেম প্রীতি ভালোবাসা আছে। একটা পশু তার বাচ্চাকে ভালোবাসে। এই প্রেম প্রীতি ভালোবাসা ছাড়া জগতের নাহি অবস্থান। আমি চিরকাল দীর্ঘকাল এই প্রেম ভক্তি দান করি নাই। দান করি মানে 1000 2000 চতুর্যুগ পার হয়ে গেছে, তারপরে তো একবার আসেন, তারপরে তো তিনি প্রেম ভক্তি দান করেন। তো চিরকাল আমি এই প্রেম ভক্তি দান করি নাই। এই ব্রজ প্রেম তিনি কখন দান করেন? ওই 1000 চতুর্যুগের মধ্যে তিনি একবার যখন আসেন, ব্রহ্মার একদিন বাদে অন্তর, তিনি কেবল সেই সময় ব্রজপ্রেম দান করেন, ব্রজলীলা বিলাস করেন। কি ব্রজলীলায় কৃষ্ণ নরলীলায় লীলা বিলাস করেন। কৃষ্ণের যতেক খেলা, তার মধ্যে নরলীলা, নরবপু তাহার স্বরূপ। তারপরে কৃষ্ণের যতেক খেলা, তার মধ্যে নরলীলা নরবপু তাহার স্বরূপ। আর এইটা হচ্ছে সর্বোত্তম। তো কৃষ্ণের যতেক খেলা, তার মধ্যে নরলীলা হচ্ছে সর্বোত্তম। এই যে বৃন্দাবন লীলা তিনি করেছেন, এই নরলীলা হচ্ছে সর্বোত্তম। যত লীলা আছে তার মধ্যে মানুষের মতো এই কৃষ্ণের যে রূপ, সেই রূপটা হচ্ছে কৃষ্ণের স্বরূপ। সেই লীলাটি হচ্ছে সবচেয়ে সর্বোত্তম লীলা। আমরা যে কৃষ্ণকে দেখছি, তার কি 4 হাত? তার 2 হাত। কিন্তু বৈকুণ্ঠের নারায়ণের 4 হাত। বৈকুণ্ঠের নারায়ণের 4 হাত, বিষ্ণুদের 4 হাত। কিন্তু যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, বৃন্দাবনের ব্রজের যে শ্রীকৃষ্ণ সর্বোত্তম যিনি, তার কিন্তু 2 হাত। তিনি কৃপা করে আমাদেরকে তার স্বরূপটা দিয়েছেন। আমরাও ভগবানের মতো আমাদের 2 হাত দিয়েছেন। আমাদের যদি 4 হাত দিত, 5 হাত দিত, তাহলে কী অবস্থা হতো? তো তিনি এত বড় কৃপা করেছেন, যেহেতু তার স্বরূপটা আমাদের দিয়েছে। ব্রহ্মা পর্যন্ত বলেছে যে এই যে মনুষ্য জীবন পেয়েছে, এরা কত ভাগ্যবান। হরে কৃষ্ণ। এই মনুষ্য জীবন পাওয়ার ফলে কি হয়েছে? আমরা তার গোলক বৃন্দাবনে তার সাথে লীলাবিলাস করার সৌভাগ্য অর্জন করতে পারবো কোনো না কোনো দিন। পশু পাখি হলে তো আর তার সাথে যুক্ত হতে পারতাম না। ভগবান কৃপা করে তার যে রূপ, সেই রূপটা আমাদের দিয়েছে। কিন্তু বৈকুণ্ঠে যদি যান, আপনি 4 হাত হয়ে যাবে। কিন্তু তিনি গোলক বৃন্দাবনে তার নিজের স্বরূপ, 2 হাত, দ্বিভুজ, মুরলীধর শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ তিনি আমাদের দিয়েছে। কৃষ্ণ একবার ব্রজে গোপীরা কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছে। কৃষ্ণ তখন ভাবলেন একটু লগর দেখাই দেখে তিনি 4 হাত নিয়ে এক জায়গায় বসে আছেন। গোপীরা এসে বলছে, হে নারায়ণ কৃষ্ণ, 4 হাত কৃষ্ণ, তুমি কি আমাদের দ্বিভুজ নন্দ মহারাজের ছেলেকে দেখেছো? বলায়ের ভাই কৃষ্ণকে দেখেছো? কৃষ্ণ কিন্তু নিজে বসে আছে 4 হাত নিয়ে। গোপীরা ওই চতুর্ভুজ শ্রীকৃষ্ণকে প্রণামও করছে না। তাদের ওই চতুর্ভুজ শ্রীকৃষ্ণ নারায়ণের প্রতি কোনো ভালোবাসাই নেই। তাকে জিজ্ঞাসা করছে, আমাদের নন্দের রাজের ছেলেকে তোমরা দেখেছো? বলাইয়ের ভাই কৃষ্ণকে তোমরা দেখেছো? কারণ পতি হয়তো সবসময় নাম করতে পারে না গোপীরা, তারা তো তাদের প্রিয়তম পতি হিসাবে তাকে ডাকে। তো শ্রীকৃষ্ণ ওইভাবে 4 হাত বসে আছে। ভাবছি এবার দেখি, যখন রাধারানী এসছে, তখন আর তিনি 4 হাত রাখতে পারছে না। রাধারানীর সামনে তো তিনি খেলতে পারবে না, কারণ যেখানে সত্যের প্রকাশ, যেখানে তার মহাভাবের স্বরূপিণী যখন আসছে, তখন কি আর ঠগ জাল চতুরি চলবে না। তখন সব লুপ্ত হয়ে যাবে। তখন আবার 2 হাত দিয়ে বসে আছে। হরে কৃষ্ণ। তাহলে কৃষ্ণের যতক লীলা, তার মধ্যে নরলীলা, নরবপু তাহার স্বরূপ। তাহলে হচ্ছে কৃষ্ণের যতেক খেলা, তার মধ্যে নরলীলা নরবপু হচ্ছে তাহার মানে সবচেয়ে বেশি সর্বোৎকৃষ্ট। মানুষের মতো রূপটি হচ্ছে কৃষ্ণের স্বরূপ। তিনি দ্বিভুজ শ্যামসুন্দর। কৃষ্ণের স্বরূপটা কৃষ্ণ কৃপা করে আমাদের দিয়েছে। এটা মানুষের পক্ষে এক মহান সৌভাগ্যের। আমরা দ্বিভুজ এই তার যে রূপটা আমাদের মতো পেয়েছি, এটা আমাদের বিরাট বড় ভগবানের কৃপা আবার আমরা যে রূপটা পেয়েছি, এই রূপে কৃষ্ণের যথার্থ ব্রজলীলা হৃদয়ঙ্গম করতে পারি এবং সেই লীলাতে প্রবেশ করার একটা সুযোগ আমরা পেতে পারি। কৃষ্ণ সেই কথাই বলতে চেয়েছেন, আমি ব্রজলীলা বিলাস করলাম, মানুষ এই লীলায় প্রবেশ কী করে করবে? আমি তো এখন ব্রজলীলা বিলাস করলাম, তো এই লীলাতে মানুষ প্রবেশটা করবে কী করে? তখন বলছে যে সকল জগতে করে মোরে বিধি ভক্তি। এই বিধি ভক্তি দ্বারা ব্রজপ্রেম লাভ করা যায় না।
সকল জগতে মোরে করে বিধি ভক্তি। আমরা কি করি, মন্দিরে আসছে, পুরোহিত আসছে, পুজো করছে, মন্ত্র পড়ছে, ধূপ ধুনো দিয়ে পুজো দিচ্ছে, এটা হচ্ছে বৈধি ভক্তি, তার সর্বপ্রকারে পূজা, এটা হচ্ছে বিধি ভক্তি। আর বিধি ভক্তিটা ভগবানের পছন্দ নয়। আর কেন, এই বিধি ভক্তির দ্বারা মানুষ বৈকুণ্ঠে যাবে। বৈকুণ্ঠে গেলে, বৈকুণ্ঠে যেখানে নিত্য স্থিতি, সেখানে তার 4 হাত হয়ে যাবে। সে তো আর গোলক বৃন্দাবনে যেতে পারবে না, কারণ গোলক বৃন্দাবন অনেক উপরে, আর বৈকুণ্ঠ রয়েছে এইখানটায়। বৈকুণ্ঠ, তারপর অযোধ্যা, তারপর দ্বারকা, তারপর মথুরা, তারপরে গোলক বৃন্দাবন। যদি তারা এই বিধি ভক্তি করে, তাহলে তারা বৈকুণ্ঠে যাবে। বৈকুণ্ঠে গিয়ে 4 হাত পাবে, তাদের কোনো চিন্তা নেই, 4 হাত নিয়ে বিষ্ণুর মতো অমরূপ নিয়ে ঘুরে বেড়াবে। কিন্তু বিধি ভক্তি দ্বারা তো গোলক বৃন্দাবনে যেতে পারবে না, তো নারায়ণ রূপে অবস্থান করবে সেখানে, নারায়ণের সেখানে 4টি হাত। এই জড়জগৎটা চিৎজগতের প্রতিবিম্ব, প্রতিফলন। তুমি যদি একটা আয়নার উপরে, আমরা যে একটা আয়নার উপরে দাঁড়াই, তাহলে পাটা মনে হবে আগে, মাথাটা পরে আসবে, তাই না? তো সবচেয়ে উচ্চ স্তরে যে স্থান, সেটা হচ্ছে ব্রজ। ব্রজে কৃষ্ণের যে রূপ, সেই রূপটা আমরা পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য। কৃষ্ণ তার মতো শরীর আমাদের দিয়েছে। কৃষ্ণের যতক খেলা, তার মধ্যে নরলীলা, নরবপু তাহার স্বরূপ। এখন কৃষ্ণ মনে মনে ভাবছেন কি করে মানুষ এই ব্রজলীলা বুঝতে পারবে। সাধারণ মানুষ বৈধি ভক্তিতে আমাদের ভক্তি করবে, বৈধি ভক্তিতে যখন পূর্ণতা লাভ করবে, তখন বৈকুণ্ঠে চলে যাবে। বৈকুণ্ঠে চলে গেলে সেখানে তো নিত্য স্থিতি, সেখান থেকে বৃন্দাবনে আসবে কি করে। সেই জন্য কৃষ্ণ ঠিক করলেন মানে ভক্তরূপে, তিনি ভক্তরূপে আসবেন। তো ভক্তরূপে যদি না আসা যায়, তাহলে পরে গোলক বৃন্দাবনে এই মানে উদ্ধার করা যাবে না, নইলে সবাই বৈকুণ্ঠে চলে যাবে। তো ভক্তরূপে আসার জন্যই তিনি চৈতন্য মহাপ্রভু রূপে তিনি আমাদের নবদ্বীপে জগন্নাথ মিশ্রের ছেলে, সচিমার ছেলে, আমাদের ঘরের ছেলে, গোরা নিমাই নিত্যা আমাদের মহাপ্রভু হয়ে আমাদের আসলেন উদ্ধার করতে ভক্তরূপে। কেন ভক্তরূপে? দুটো কারণে। একটা হচ্ছে বৈধি ভক্তি দ্বারা বৈকুণ্ঠে যাবে, সেখান থেকে যদি উদ্ধার করতে হয়, তাহলে হরেকৃষ্ণ নামের দ্বারা সমস্তকে গোলক বৃন্দাবনে নিয়ে যাওয়া যাবে। 2 পয়েন্ট হচ্ছে, তিনি যখন কৃষ্ণলীলায় ছিলেন, তো রাধারানীর 3টে যে ছিল, ভাব ছিল, সেই 3টে ভাব কৃষ্ণ জানতে পারেননি। সেটা কি আছে? হরে কৃষ্ণ। বলছে রাধা কৃষ্ণ পুনর্বিকৃতি কোথায় গেল? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো রাধা যেভাবে কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণ সেটা জানতে পারেন না। কৃষ্ণর কাছ থেকে রাধা কৃষ্ণকে ভালোবেসে এত আনন্দ পায়, কৃষ্ণ সেটা বুঝতে পারে। কৃষ্ণ তো কৃষ্ণ নিজেকে ভালোবাসতে পারছে না। তো রাধার যে ভাব, সেই ভাবটাকে জানার জন্য তিনি 3টে ভাব আছে, 3টে ভাব জানার জন্য, 3 বাঞ্ছা, এই 3 বাঞ্ছা পূরণ করার জন্য তিনি মহাপ্রভু হয়ে আসলেন। আর এটাকে 3 বাঞ্ছা বলে মুখ্য কারণ, আর একটা 3টে বাঞ্ছা আছে গৌণ কারণ। এই 6টা কারণে তিনি মহাপ্রভু আমাদের নবদ্বীপে তিনি লীলা করতে আসলেন। হরে কৃষ্ণ। কী করে আমাদেরকে উদ্ধার করে গোলক বৃন্দাবনে নিয়ে যাওয়া যায়। তাহলে তিনি এই যে ব্রজপ্রেম, তাই জন্য কৃষ্ণ ঠিক করলেন যে ভক্তরূপে আসবেন। চৈতন্য মহাপ্রভু এসেছে, চৈতন্য মহাপ্রভু আমাদের যে বস্তুটি দিলেন, সেটি আগে কখনো দেওয়া হয়নি। সেই প্রেম ভক্তিটা দিলেন, সেটা আগে কখনো দেওয়া হয়নি। অনর্পিত চরিম চিরা করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বর্ষচিরন্দন। বলছে অনর্পিত চরিম, যা অর্পিত হয়নি কোনো দিন, অনেক দিন ধরে অর্পিত হয়নি, যা দেওয়া হয়নি, অনর্পিত। অনাহার, যা খাওয়া হয়নি, অনর্পিত, যা দেওয়া হয়নি, অনর্পিত। চরিম, চিরাত, মানে বহু যুগ ধরে যে প্রেমভক্তি দেওয়া হয়নি। করুণাবশত অবতীর্ণ হয়েছিলেন কলৌ, এই কলিযুগে। সমর্পয়িতুম, সমর্পণ করার জন্য, আমাদেরকে দেওয়ার জন্য। উন্নত উজ্জ্বল রসাম, সেই উন্নত উজ্জ্বল রস তিনি আমাদেরকে দেবেন। স্বভক্তি শ্রিয়ম, তার নিজের যে স্বভক্তি, সেই স্বভক্তিটা তিনি আমাদেরকে কে দিচ্ছেন? কে? মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু।
হরিপুরোটা সুন্দর, সেই হরিপুরোট চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দিচ্ছেন। তার শরীরটা কীরকম, দ্যুতি কদম্ব সন্দীপিত, কদম্ব ফুলগুলো দেখেছেন সোনার মতো চকচক করছে, তার শরীরটা ওইরকম দ্যুতি কদম্ব সন্দীপিত। তিনি যেন সদা হৃদয় কন্দরে, আমাদের হৃদয় কন্দরে, হৃদয়ের মধ্যে স্ফুরতু বসচিরন্দন, তিনি সবসময় যেন হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো এই উন্নত উজ্জ্বল রস তিনি যদি আমাদের হৃদয়ের মধ্যে সদা স্ফুরিত হন, মহাপ্রভু তিনি যদি হৃদয়ের মধ্যে হরে কৃষ্ণ নাম করেন, তাহলে আমরাও হরে কৃষ্ণ নাম করব। আমরা তো ভাবি যে আমি হরে কৃষ্ণ করছি, আমরা কেউ হরে কৃষ্ণ করছি না যতক্ষণ না উনি আমাদের মুখ দিয়ে করাচ্ছেন। তো আমরা ভাবি যে আমি হরে কৃষ্ণ করবো, আপনারা কেউ করতে পারবেন না, কারণ এই কলিযুগে সমস্ত অসুরেরা, পাপী গ্রহরা ঘিরে আছে আমাদেরকে। তারা চায় না আপনারা হরে কৃষ্ণ নাম করুন আর উদ্ধার পেয়ে যান। ওরা চাইবে যে হামাল দিস্তায় কী করে পিষবো এদেরকে। তো সেই জন্য এদের থেকে উদ্ধার পেতে গেলে কী করতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাহলে এরা আমাদের ধারে কাছে আসবে না। তো রাত্রিবেলায় যখন একা একা অন্ধকার রাস্তায় যাবেন, যখন ভূতের ভয় হয়, তখন তো হরে কৃষ্ণ করেন। তো ঠিক সেই রকম এই মন্দিরে আছেন, এখন ভগবানের সামনে রয়েছেন, আপনাদের কোনো ভয়ও নেই, আর আপনারা বাড়ির কথাও ভুলে গেছেন, কারণ ভগবানের জগতে রয়েছেন। যেই বাড়িতে এখান থেকে বেরোবেন তখনই চিন্তা হবে বাড়িতে কী হলো রে, খবর পাচ্ছি না অনেকক্ষণ, হ্যাঁ আগে যায় দেখি রান্নাবান্না হয়নি হয়নি, সমস্ত সংসার অশান্তি সমস্ত কিছু তখন মাথার মধ্যে ঢুকে যাবে। আর মন্দিরের মধ্যে আসলে এখনও কেউ চিন্তা করেছেন বাড়িতে আসলে রাত্রে কি খাবেন কি খাবেন না, কোনো চিন্তা নেই, নো চিন্তা, হরে কৃষ্ণ। তো ভগবানের কথা শ্রবণ করলে আর কিছু খেতেও হয় না, ঘুমাতেও হয় না, শুতেও হয় না, হরে কৃষ্ণ। তাহলে অনর্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ম হরি পুরোটা সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বসচিরন্দন। এই যে উন্নত উজ্জ্বল রস, তার স্বভক্তি আমাদের দেবেন। উন্নত উজ্জ্বল রস কি? 5টা রস আছে, শান্ত রস, দাস্য রস, সখ্য রস, বাৎসল্য রস আর মধুর রস। তো শান্ত রসটা হচ্ছে মুনি ঋষিদের জন্য, যারা যোগী এই যোগকুণ্ডলী টণ্ডলী জাগাচ্ছে তাদের শান্ত রস, ওটা আমাদের বিষয় না। আর হচ্ছে সখ্য রস, দাস্য রস হচ্ছে হনুমান, সে দাস্য রসে রামচন্দ্রকে সেবা করেছে। সখ্য রসে সুবল সখা, হ্যাঁ এরা ভগবানের সাথে খেলা করেছে, ভগবানের সাথে খেলা করেছে, ভগবানকে তাদের এঁটে ফল ভগবানকে খাওয়াচ্ছে, সখা তো এখানে ভগবানের সাথে তাদের কোনো পার্থক্য নেই। হ্যাঁ ভগবান এবং তাদের গায়ে পা লেগেও কিছু আসে না। এবং ভগবান যদি খেলায় হেরে যায়, ভগবানের কাঁধে সুবল সখা উঠবে, বলবে আমাকে অতটা হেরে গেছিস, আমাকে অতটা পার করে দেয়। হ্যাঁ তুমি কোন বড় লোক, আমি তুমি সম। তো ভগবান ওখানে যত বড় ভগবানই হন না কেন, সখ্য রসে তারা সমান। যদি ভগবান সেটা না মানেন, বলবে তারপর দিন ভগবানকেও খেলায় নেবে না। তো ভগবান, কারণ বলাই দাদা বলে দিচ্ছে খেলার নিয়ম যে ভাঙবে তারপর দিন তাকে খেলায় নেওয়া যাবে না। তো কৃষ্ণ সেখানে খেলতে গেলে পরে তাকে এই সখ্য রসে তাদের সেই সখাগুলো মানতে হবে। তারপরে বাৎসল্য রসে মা যশোদা এবং নন্দ মহারাজ ভগবানকে যেভাবে ভালোবেসেছেন, সেখানে মায়ের আশ্রয় রয়েছে কৃষ্ণ হচ্ছে বিষয়, আমরা ভগবান বিষয়, আমরা আশ্রয়। আর এখানে কি কৃষ্ণ কি আছে বাৎসল্য রসে, সেখানে মা যশোদা গোপালকে খাওয়ালে গোপাল খাওয়াবে, গোপালকে যেমনভাবে সাজিয়ে দেবে মা যশোদা তেমনভাবে যাবে। তো ভক্তাধীন, ভক্তের অধীন। মা বলে দিচ্ছে গোপাল মাঠে যাচ্ছে, বলাই দাদা বলাই তুই ভাইকে দেখে রাখবি, সেখানে বলাইয়ের অধীনস্থ, মানে ওখানে গোপাল ছোট, হ্যাঁ ভক্তরা বড়, ভক্ত যা বলবে ভগবানকে তাই মানতে হবে। এই ভক্তাধীন ভগবান, এই জন্য আমাদের বলা হয় যে ভগবান হচ্ছে ভক্তাধীন, ভক্তের অধীন। তো এইবার সবচেয়ে বড় রসটা কি? এটা হচ্ছে বাৎসল্য রস, তার হচ্ছে শৃঙ্গার রস। তো বাৎসল্য রসে ভগবান মানে মা যশোদা তিনি গোপালকে তিনি স্তনদুগ্ধ পান করেছেন এক অঙ্গ দ্বারা। কিন্তু গোপীরা কি করেছে? গোপীরা পায়ে আলতা পরছে, মাথায় ফুল গুছছে, পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত তারা সম্পূর্ণ অঙ্গ সাজছে, যাতে কৃষ্ণকে আনন্দ দেওয়া যায়। কৃষ্ণ সেবা, কৃষ্ণকে আনন্দ দেওয়াটাই সবচেয়ে, যেন আমি বললাম না আগে যে আপনারা ব্রত পালন করবেন, কি কামনা করবেন? আমরা কৃষ্ণের সেবা করতে চাই, কৃষ্ণকে সন্তুষ্ট করতে চাই। যদি কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারে, তার থেকে বড় আশীর্বাদ আর কিছু হতে পারে না। আমরা যদি চাই চকলেট চাইব, কারণ আমরা তো বাচ্চা, আমাদের তো চাওয়ার মতো যোগ্যতাই নেই। কী চাইবো? আমাদের সেই ব্যাপারই নেই যে আমরা কী চাইবো। হয়তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কত কত স্তর ভেদ করে তিনি হয়তো কত কিছু দেওয়ার জন্য তিনি বসে আছেন, আমরা সেখানে বলছি একটা চকলেট চাই। আমাদের তো ধারণাই নেই আমরা কী চাইবো। আমরা যে মনুষ্য শরীর পেয়েছি, কত
পশু জীবন পার হয়ে এসেছি, আমরা নিজেরাই জানি না কী করে পেলাম এই শরীরটা, কী করেছি এমন পুণ্য যে এই মনুষ্য শরীর পেয়েছি। হরে কৃষ্ণ। তাহলে এবার এই যে গোপীদের প্রেমটা হচ্ছে কি, এই প্রেমের মধ্যে এইখানটায় কি হচ্ছে, এই যে রস, উজ্জ্বল রস বলেছে না, উজ্জ্বল রসটা হচ্ছে দুভাগে বিভক্ত। একটা হচ্ছে স্বকীয়া, একটা হচ্ছে পরকীয়া। স্বকীয়া রস যেখানে বিবাহ অনুষ্ঠান রীতিনীতি মেনে বিবাহ করেছেন, যেখানে দ্বারকার যে মহিষীরা, রুক্মণী দেবী, সত্যভামা, 16,108টা মহিষী, এদের সাথে তারা স্বকীয় প্রেম, এদের হচ্ছে এদের ঘরের বউ এরা। এখানে তো প্রেম নেই, মানে মান নেই, প্রেম নেই, বা বিয়ের আগে প্রেম করতে গেলে যে সমস্ত জিনিসগুলো, এখানে তো সেইভাবে বিয়ে হয়নি, তাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু সে প্রেম তো করেনি। প্রেম করেছে কোথায়? কৃষ্ণ বৃন্দাবনে গোপীদের সাথে, রাধারানীদের সাথে। এইখানে প্রেমটা কীরকম? এই প্রেমে অনেক বাধা। মা জটিলা কুটিলা রাধারানীকে কৃষ্ণের সাথে মিলিত হতে দেবে না। জটিলা কুটিলা কৃষ্ণকে রাধারানীকে কৃষ্ণের সাথে মিলিত হতে দেবে না। রাধারানী দেখছে যে পা টিপে টিপে যাবো কাদার মধ্যে দিয়ে, ঘরের মধ্যে জল ঢালছে, জল ঢেলে কাদা করে তারপরে পা টিপে টিপে হাঁটছে, হাঁটা শিখছে কী করে কাদার মধ্যে হেঁটে যাব, তার মধ্যে আবার কাঁটা ফেলছে, পায়ের তলায় যদি কাঁটা ফোটে, হ্যাঁ, তাহলে কি করে সেই কাঁটাকে এড়িয়ে কি করে আমি কৃষ্ণের সাথে মিলিত হতে যাব? রাধারানীর সেই পাচ্ছে। তো আর এইখানে প্রেমটাকে এই যে বাধা পেলে কি হয়, যদি নদীটা যাচ্ছে, নদী যদি বাধা প্রাপ্ত হয়, তখন তো নদীর গতি চেঞ্জ করে আগে দিয়ে যায়, বেঁকে যায়। নদী কখনো সোজা যায় কি? সোজা যায় না, সে তার গতির রাস্তা পড়ে। সাপ কি করে? সাপ এঁকে বেঁকে যায়। প্রেমের গতিও সেরকম বক্র। প্রেম কখনোই যখন বাধা দেবে তখন আরেকটা রাস্তা খুঁজে নেবে। শাশুড়ি যেতে দিচ্ছে না, বাইরে দরজা আটকে দিয়েছে, পিছনে জানলার দরজা খুলে পিছন দিক দিয়ে বেরিয়ে চলে গেল। প্রেমের গতি বক্র, যত বাধাপ্রাপ্ত হবে প্রেমের গতি তত তীব্রতা পাবে। তো এইখানটায় কৃষ্ণর সাথে রাধারানীর যে প্রেম, এই প্রেমটার গতির যে বক্র, এর মধ্যে অনেক বাধা বিঘ্ন আছে। কীরকম? গোপীদের সাথে যে কৃষ্ণের যে প্রেম, এটাকে বলছে পরকীয়া প্রেম। পরকীয়া প্রেম কেন বলছে? বলছে যে এই গোপীদের সাথে অন্যান্য বোজের গোপদের বিয়ে হয়ে গেছে, সেই সমস্ত গোপীদের সাথে কৃষ্ণ প্রেম করছে। অনেকে বলছে কৃষ্ণের এটা করা উচিত হয়নি, কেন কৃষ্ণ এরকম একটা কাজটা করলো, অত বড় ভগবান হয়ে। আসলে ওরা পুরোটা জানে না, কৃষ্ণ একমাত্র ভোক্তা, কৃষ্ণই একমাত্র ভোক্তা। আমরা সকলেরই কৃষ্ণের, কিন্তু আমরা ভাবছি আমার স্বামী আছে, আমার পুত্র আছে, সন্তান আছে, আর আমি ওই পরপুরুষের সাথে মিলিত হতে যাচ্ছি। যখন শ্রীকৃষ্ণ তার ব্রজ গোপাল বালকদের নিয়ে গেছে, মাঠে গেছে, সেখানে যখন ফল টল খাচ্ছে দুপুরবেলায়, তখন ব্রহ্মা কী করেছিল? সমস্ত ব্রজ বা গোপ বালকদের চুরি করে নিয়ে চলে গেছিল, আর তারপরে গরু টরুদের চুরি করেছে। এবার ভগবান গোপাল দেখলো, যে গোবিন্দ দেখলো যে এই সমস্ত গোপ বালকদের সব ব্রহ্মা চুরি করে নিয়ে গেল, আমি এখন বাড়িতে যদি একা একা ফিরি, তো অন্যান্য যে গোপ সখারা রয়েছে তাদের মায়েরা কি বলবে? গোপাল তুই একা ফিরলি, আমার ছেলেটা কোথায়, তুই তাকে আনতে পারলি না? তখন ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত গোপ সখাদের রূপ ধারণ করলেন, তাদের হাতের লাঠিটাও গোবিন্দ হলেন, গলায় যদি তাবিজ থাকে তাবিজটাও গোবিন্দ, যে বাছুরগুলো নিয়ে এসেছিলেন সেই বাছুরগুলো ব্রহ্মা নিয়ে গেছে, সেই বাছুরের রূপ ধারণ করলেন, করে সব সমবিভারে সকালবেলা যেমন এসছেন সেইভাবে গোবিন্দ সন্ধ্যার সময় ব্রজে ঢুকলেন। এবার যে যার মতো সবার ঘরে ঘরে তার গোপ সখারা চলে গেল। গোপ সখারা কে? সবাই তো শ্রীকৃষ্ণ। এবং সেই গোপীদের একটা ছিল যে মা যশোদা গোপালকে কি সুন্দর করে দুধ খাওয়ায়, ওই গোপাল যদি আমাদের সন্তান হতো তাহলে পরে আমি ওকে একটু দুধ খাওয়াতে পারতাম। আজকে গোপাল তাদের নিজের ছেলের রূপ ধারণ করে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে দুধ খাচ্ছে সমস্ত মায়েদের। গরু বলে ইচ্ছা হয়েছিল যে গোপাল যদি আমাদের বাটে যদি একটু দুধ খেত, আমাদের বাছুর তো খাই, গোপাল আজকে বাছুরের রূপ ধারণ করে এসছে গোপাল, এসে সমস্ত গরুর দুধ খাচ্ছে। তো তাদের যার যার ভগবানের কাছে যদি প্রার্থনা করা যায়, ভগবান সকলের বাসনা পূরণ করেন। আর কীভাবে করেন তার মতো ছলি, হরে কৃষ্ণ, তাকে তো ছলি বলা উচিত, হরে কৃষ্ণ। তো এই হচ্ছে আর একটা ঘটনা হচ্ছে। এবার বলা হবে যে আমার স্বামী থাকতে এই পরকীয়া প্রেম কেন? যখন রাসলীলার সময় কৃষ্ণ বাঁশি বাজিয়ে ডাকছেন, ললিতে, বিশাখা, রাধারানী নাম ধরে ধরে ডাকছেন, তারা রাসলীলার সময় তাদের ঘরে রাত্রিবেলায় 9টা 10টার সময়, সমস্ত 8-9টার সময় রাত্রিবেলায়
তাদের স্বামী স্ত্রীদের খেতে দিচ্ছে, বাচ্চাদের দুধ দিচ্ছে, কেউ রান্না করছে, যে যে অবস্থা আছে। কৃষ্ণ যখন বাসীদের ডেকেছে, কারণ 1 বছর আগে কৃষ্ণ এই গোপীরা করেছিল যে কাত্যায়নী ব্রত পালন করেছিল নন্দসূতকে পতি হিসাবে পাওয়ার জন্য। তো কৃষ্ণের সাথে ওই যখন কৃষ্ণ সমস্ত গোপ বালকদের রূপ ধারণ করেছিল, তখন সেই সময় বড় বড় যারা বসলো, কংস অত্যাচার বেশি, এই সময় গোপ বালকদের সাথে সমস্ত বৃন্দাবনের গোপীদের বিয়ে দেওয়া হোক। তো সেই সময় যখন বিয়ে হলো, তাহলে কার সাথে বিয়ে হলো? শ্রীকৃষ্ণের সাথে সবার বিয়ে হয়ে গেল। এবার ওই গোপীরা দেখছে যে রাতারাতি আমাদের বিয়ে হয়ে গেল, আমাদের শ্বশুর বাড়িতে আমরা চলে আসলাম, আমাদের কৃষ্ণ কথা দিয়েছিল যে কাত্যায়নী ব্রতের সময় সে আমাদের পূরণ করবে, আমাদের তো বিয়ে অন্যর সাথে হয়ে গেল, তাহলে এই জীবন রাখবোই না। তারা সব দল বেঁধে এসে আমাদের যমুনায় আত্মবিসর্জন দেবে। তখন পূর্ণমাসী যোগমায়া সেখানে সব, তোমরা কী করছো? বলে যে আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা জানতেই পারলাম না, আর আমাদের কৃষ্ণকে আমরা পতি হিসাবে পেতে চাই। তখন পূর্ণমাসী বলো, কেউ জলে তোমরা আত্মহত্যা করো না, তোমরা ফিরে যাও, আমি কথা দিচ্ছি সময় মতো কৃষ্ণের সাথে তোমাদের মিলন হবে। তো তারা 1 বছর ধরে অপেক্ষা করছে কবে কৃষ্ণ ডাকবে, কবে কৃষ্ণের সাথে মিলিত হবো। আজকে রাত্রিবেলায় সেই বাঁশির সুরে কৃষ্ণ ডেকেছে। সমস্ত গোপীরা যে যেমন অবস্থা ছিল, স্বামীকে খেতে দিচ্ছে, খাওয়া হাঁড়ি ওখানে রেখে দিয়ে হাঁটা দিয়েছে, অর্ধেক শাড়ি পরা হয়েছে, অর্ধেক পরা হয়নি, 1 চোখে কাজল দেওয়া হয়েছে, 1 চোখে কাজল দেওয়া হয়নি, কোথাও একটা কানে দুল পড়েছে, একটা কানে দুল পড়েনি, যে যে অবস্থায় ছিল কাউকে কিছু বলার নেই, সব ছুটছে। তারা জানে আমার প্রেমিক এখন কোথায় আছে, নাগর কোথায় আছে, সেখানে সবাই ছুটছে। সমস্ত গোপীরা যখন আসলো, তখন কৃষ্ণ তখন বলছে, আর এই গোপীরা কীরকম দেখতে ছিল? তারা যে লক্ষ্মী দেবী, পার্বতী, দুর্গা দেবী, যত সব দেবী আছে, তাদের থেকে সহস্র গুণের সুন্দরী এরা। এই রাত্রিবেলায় গোপীদের সাথে মিলিত হতে এসছে গোপীরা। আর কৃষ্ণ কি বলছে? তোমরা এসছো, বাহ সুন্দর, কিন্তু এই রাত্রিবেলায় তোমরা এসছো ঘর সংসার ছেড়ে, আর জানো তো এই বৃন্দাবনে সব বাঘ সিংহের ভয়, তোমরা এখানে চাঁদ উঠেছে, অনেক ফুল টুল ফুটেছে, সব ভালোই দেখলে, আর বৃন্দাবনে তো আশা করি কোনো বিপত্তি করতে হয়নি, যে কারণে ছুটে এসছো। হ্যাঁ ঠিক আছে, এখন তো সব দেখা হয়ে গেছে, এবার তোমরা ফিরে যাও। রাত্রিবেলায় কৃষ্ণ নিজে নাম ধরে ডেকেছে, আর গোপীদের বলছে ঘরে ফিরে যাও। আর আজকে 5000 বছর আগে রাত্রিবেলায় যদি ঘর থেকে কোনো বউ বেরিয়ে যায়, তারপরের দিন তাকে কিন্তু আর সেই ঘরে তুলবে না বউকে। তখন তারা বলছে আমরা আর ঘরে ফিরে যাব না। তারা বলতেও পারছে না, মুখে ভাষা হারিয়ে ফেলেছে, প্রেমিক হয়ে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে এরকম সুন্দরী মানে কন্যাদেরকে। ওরা ভাবতেই পারছে না এরকম পুরো শর্ট বাক্য বলতে পারে ভগবান গোবিন্দ। যদিও প্রথমে বলেছে যে হে সৌভাগ্যবতী। তো সৌভাগ্যবতী মহাভাগ্যবতী কাকে বলে? যাদের ঘর সংসার, সুখে সংসার, যাকে সৌভাগ্যবতী। আজকে তো সমস্ত এই গোপীরা ঘর সংসার ছেড়ে চলে এসছে, তারা কিসের সৌভাগ্যবতী? তারা কৃষ্ণের সান্নিধ্য পেতে চায়। আর কৃষ্ণ সেখানে বলছে তোমরা ঘরে ফিরে যাও, তোমাদের ধর্ম হচ্ছে স্বামী স্ত্রী নিয়ে সংসার করা। তখন তারা ভাবলো এইভাবে কাঁদছে, চোখের জলে ভেসে যাচ্ছে, পায়ের বুড়া মধ্যে মাটি খুঁজছে। কৃষ্ণ বলছে মাটি খুঁজছো কেন? বলে এখানে গর্ত করবো, এখানে আমরা শরীর বিসর্জন দেবো, কিন্তু এই ঘরে আর ফিরে যাবো না যে তোমাকে ত্যাগ করে। তখন কৃষ্ণ বলছে যে, তখন গোপীরা দেখলো যে এইভাবে চুপ করে থাকলে চলবে না, ও যেমন চালা কৃষ্ণ, আমাদেরকে এবার কথা বলতে হবে। তখন কৃষ্ণকে বললো দেখো আমাদের একটা প্রশ্ন আছে, তার উত্তর দেবে? কৃষ্ণ বলছে বলো কী প্রশ্ন? বলছে একজন স্বামী সে বিদেশে চাকরি করতে গেছে, বউকে তার মূর্তিটা দিয়ে বলেছে তুমি একে পুজো করবে। তো এবার বউ প্রতিদিন পুজো করে তার স্বামীর মূর্তিটাকে। এবার 6 মাস বাদে স্বামী ফিরে এসে যখন ঘরে দরজা দেওয়া ছিল, ভিতরে বউ মূর্তিটাকে পুজো করছে, স্বামী এবার দরজায় কড়া নাড়ছে। তখন গোপীরা বলছে আচ্ছা এই যে স্বামী তো বলে গেছে তার মূর্তিটাকে পুজো করতে, এখন স্বামী কড়া নাড়ছে দরজায়, এবার গোপীটার কী করা উচিত? মূর্তি পূজা করা উচিত না দরজাটা খুলে দেওয়া উচিত, যখন আসল স্বামী এসে গেছে? কৃষ্ণ বললো যে কেন, যে দরজা খুলে দেওয়া উচিত, এখন তো আর মাটির পুতুলের স্বামীর দরকার নেই, এখন তো আসল স্বামী এসে চলে এসছে। তখন বলছে কৃষ্ণ তুমি তো আমাদের উত্তর দিয়ে দিলে, আমরা যে ঘর সংসার করে পুণ্য করে কি পেতাম? গোবিন্দকে পেতাম। আর এখন আমরা সেই গোবিন্দ আসল স্বামীকে আমরা সামনে পেয়েছি, ওগুলো সব পুতুল স্বামী। ওই পুতুল স্বামীদের নিয়ে আমাদের তো কোনো দরকার নেই। যখন আমি সেই গোবিন্দের সামনেই চলে এসেছি, তখন আমরা ওই পুতুল স্বামীর জন্য ফিরে যাব না।
তাহলে আমাদের সকলের আসল স্বামী হচ্ছে কে? গোবিন্দ। আর সংসারে যে পুতুল স্বামী নিয়ে আমরা যে লীলাবিলাস করছি, এটা হচ্ছে স্কুলে প্র্যাকটিস করায় না ফাইনাল খেলার আগে, এগুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করছি গোবিন্দকে কী করে ভালোবাসবো, স্বামীকে ভালোবাসছি, ভগবান সন্তুষ্ট হচ্ছে, ভগবানকেও যাতে আরও বেশি করে ভালোবাসা যায়। ভালোবাসা না শিখলে তো যাবে না। একজন মহারাজের কাছে এসছে দীক্ষা নিতে, মহারাজ বলছে তুমি প্রেম করেছো? ও ভাবছি যে প্রেম করেছি কথাটা বললে পরে যদি দীক্ষা না দেয়, বলছে না না মহারাজ প্রেম টেম করিনি, তাহলে যাও তোমার দীক্ষা হবে না। তখন ও বলছে মহারাজ আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন? বলে তুমি যে প্রেম নেই তার হৃদয়ে, যে প্রেম করেনি তাকে আমি দীক্ষা দেবো কী করে? তখন বলছে মহারাজ আমার অন্যায় হয়ে গেছে, আমি ভেবেছিলাম আপনি আমাকে প্রেম করেছি বললে পরে আপনি আমাকে দীক্ষা দেবেন না। তো প্রেম তো হৃদয়ে থাকতেই হবে। যদি প্রেম না হয় থাকে তাহলে সে শুষ্ক হৃদয়, সে কী করে ভগবানকে ডাকবে? প্রেমটা থাকতেই হবে, প্রেম না থাকলে কী করে হবে? তা এইরকম রাধারানী এই জটিলা কুটিলা আছে, দুই শাশুড়ি আর ননদ, এরা জানে যে রাধারানী মাঝে মাঝেই কৃষ্ণের সাথে প্রেম করে বেড়ায়। ওরা কী করে রাধারানীর খুদ ধরে বেড়াবে সেই খুঁজে বেড়ায়। একদিন অভিমন্যু মানে রাধারানীর যে স্বামী, এরা হচ্ছে কৃষ্ণের, অভিমন্যু ছিল কৃষ্ণের ছায়া। তো এরা কখনোই এই গোপীদের, এই স্বামীরা এই গোপীদের স্পর্শ করতে পারেনি। এই গোপীরা যে সংসার করছে, এই স্বামীরা বাড়িতেই আসতো, ওই খাওয়া দাওয়া করতো, মাঠে বনে চলে যেত, মানে ভগবানের লীলায় এই গোপীদেরকে কিন্তু এই স্বামীরা কিন্তু স্পর্শও করতে পারেনি। যে এরা এমনভাবে এরা বিমোহিত হয়ে থাকতো। আর যদি পাশে দেখতো গোপী বসে আছে, কিন্তু ছায়া গোপী বসে আছে, আসল গোপী হয়তো কৃষ্ণের সাথে রাসলীলা করছে। ভিতরে শ্বশুর শাশুড়ি দেখছে আমার বৌমা তো ঠিক ঘরেই আছে, হ্যাঁ, কিন্তু ওটা হচ্ছে ছায়া বৌমা, আসল বৌমা চলে গেছে কৃষ্ণের সাথে লীলা করছে। তো এইভাবে অভিমন্যু বলছে মা আমি একটু দূরে যাব, কয়েকদিন থাকবো না, চলে গেছে। এবার অভিমন্যুর রূপ ধারণ করে কৃষ্ণ চলে এসছেন। কৃষ্ণ এসছে তখন জটিলা বলছে বাবা তুই তো বললি যে কয়দিন থাকবি না, চলে গেলি। মা আমার এখন ওটা পরে গেলেও হবে, তোমাকে না দেখে আমি থাকতে পারবো না, তাই ফিরে আসলাম। তো ঠিক আছে বাবা যা যা, রাধারানীর ঘরে চলে যা, তুই একটু বসে রেস্ট নে। কিছুক্ষণ বাদে আসল অভিমন্যু ফিরে এসছে, বলছে যে আরে তুই কে? জটিলা বলছে আমি অভিমন্যু। আর অভিমন্যু দাঁড়া, হ্যাঁ আমার সাথে মিথ্যা কথা বলা, ভেবেছে এই আসল ছেলেটা যদি কৃষ্ণ সেজে এসছে। এবার ঝাঁটা দিয়ে তাড়া করেছে। তারপর কিছুক্ষণ বাদে জানতে পারলো অভিমন্যু ওই ছেলেটাই হচ্ছে আসল, আর ভিতরে আগে যে ঢুকেছে সে নেই, সেই কৃষ্ণ উদাও। তো এইভাবে লীলা চলতো। একদিন কি হয়েছে যে কি ওই জটিলা আর কুটিলা এরা সবসময় পাহারা দিত রাধারানীকে। আর দুটো ঘটনা বলে নিই। পাহারা দিত কী করে রাধারানীকে ধরা যায়। একদিন দেখছে রাধারানীর ঘরে দরজা দেওয়া, ভিতরে রাধারানী কারোর সাথে যেন কথা বলছে, হরে কৃষ্ণ কেন কথা হচ্ছে। তো এই লীলাগুলো শোনার দরকার আছে, কেন বলুন তো? এই সমস্ত লীলার মাধ্যমে গুঁড়ো গুঁড়ো তত্ত্ব যেগুলো প্রকাশ হয়ে যায়। এই লীলাগুলো উপরে এত সুন্দর গল্পগুলো রয়েছে, তো গল্পের ভিতরে অনেক গুঁড়ো গুঁড়ো তত্ত্ব রয়েছে, সেগুলো তো সাধারণ মানুষকে বোঝানো যাবে না। সেই তত্ত্বগুলোকে বোঝানোর জন্য এক একটা এই সমস্ত লীলাগুলো করা হয়েছে। এর মধ্যে মানে ভিতরে গভীর তত্ত্ব রয়েছে, সেগুলো আমাদের এখন না জানলেও চলবে, আমার জানার দরকারও নেই। হ্যাঁ, এই লীলার মধ্যেই আমরা থাকবো। আমাদের ওই কুণ্ডলী ভেদ করা, এই সমস্ত করা, এইগুলো লীলাগুলো শুনলেই সেই সমস্তগুলো আজ আপনি হয়ে যাবে। হরে কৃষ্ণ। তো সেটা কী হয়েছিল, একদিন কী হয়েছে যে কুটিলা দেখছে যে রাধারানীর ঘরের দরজা আটকানো আছে, ভিতরে রাধারানী কার সাথে কথা বলছে, বুঝে গেছে নিশ্চয়ই কৃষ্ণ ঘরের মধ্যে এসছে। এবার কুটিলা কী করেছে, দলবল নিয়ে এসে দরজা খুলে ধরবে কৃষ্ণকে। কৃষ্ণ কী করেছে, ওই বুঝতে পেরে কৃষ্ণ জানলা দিয়ে পালিয়ে চলে গেছে। এবার তাড়াতাড়ি পালাতে গিয়ে কৃষ্ণ একটা বাঁশি বিস্তাপড় ফেলে, ওর বাঁশিটা বিস্তাপড় ফেলে চলে গেছে। এবার সবাইকে কি রাধারানীকে ধরে নিয়ে এসছে কুটিলা, আর বাঁশিটা হাতে নিয়ে এসছে। এসে সবাইকে লোকজন যখন দেখেছো আমাদের বৌমা কি করেছে, এই দেখো তার প্রমাণ, বাঁশি তার ঘরে পাওয়া গেছে। তখন আমাদের পূর্ণমাসী যোগমায়া সে বুঝতে পারলো রাধারানীর বিপদ। সে তখন এসে বলছে যে আরে কি হয়েছে রে, এত কি? বলছি দেখছো আমাদের বৌমা ঘরে সেই কৃষ্ণ নন্দরাজের ছেলে, সে এসেছিল আমাদের ঘরে, তার বাঁশি পেয়েছি, আজ ধরা পড়ে গেছে, আজকে রাধারানীকে ছাড়া যাবে না। পূর্ণমাসী আছে, তুই আর মুখটুক আর আমাদের লজ্জা দিস না। কালকে রাত্রে কি হয়েছে জানিস? বলে কি হয়েছে? কালকে রাত্রে বৃন্দাবনে বাঁশি বৃষ্টি হয়েছে, প্রত্যেকের ঘরে একটা করে বাঁশি পড়েছে। কুটিরা বলছে তাই হয় নাকি? যা তোর ঘরে দেখ,
দেখে কুটিলার ঘরে একটা বাঁশি পড়ে আছে, জটিলার ঘরে একটা বাঁশি পড়ে আছে, সবার ঘরে বাঁশি। তো রাধারানীর কী দোষ? কালকে তো বাঁশির বৃষ্টি হয়েছে, সেই জন্য সবার ঘরে বাঁশি পড়েছে। তো কুটিলা দেখলো যে হাতের কাছে ধরেও ধরতে পারলাম না। এরপরে আরেকদিন কী হয়েছে, কৃষ্ণের রাধারানীর নামে সবসময়, যেহেতু পরকীয়া প্রেম করে রাধারানী, আপনার রাধারানীর নামে বদনাম করার চেষ্টা করে। তো সেই কারণে কৃষ্ণ দেখলো রাধারানীর মানটা এবার উজ্জ্বল করা দরকার। তো কৃষ্ণর খুব অসুখ হয়েছে মা যশোদার ওখানে, তখন বৈদ্য ডাকা হচ্ছে। এবার কৃষ্ণই এক বৈদ্য সেজে এসছে, এসে বলছে যে আমি তো বৈদ্য, একটু নাইট টিপে দেখি। বলছে টিপে দেখে বলছে যে তো মহারোগ, এ তো ভালো করা যাবে না, একটাই উপায় আছে, সেটা উপায়টা যদি কেউ 1000 ছিদ্রওয়ালা কলসিতে করে যমুনা থেকে জল নিয়ে এসে সেই জল দিয়ে যদি কৃষ্ণকে স্নান করায়, তাহলে কৃষ্ণের রোগ ভালো হবে। তো বলছে কিন্তু আনতে যাবে কে? তাকে কিন্তু সতী হতে হবে, সতী না হলে পরে 1000 ছিদ্র থেকে জল আনতে পারবে না। তো সবাইকে যমুনা, তখন মা যশোদা বলছে আমি যাই, আমার ছেলে। বললো মা গেলে হবে না, মা গেলে হবে না। এবার যে যাচ্ছে 1000 ছিদ্র জল আনবে কী করে? কেউ পারছে না। তখন বলল ঠিক আছে, একটা উপায় দেখি, আমি হিসাব করে দেখি যে কারা পারবে। তখন বলছে হ্যাঁ, দুটো নাম পেয়েছি, জটিলা আর কুটিলা। এরা যদি জল আনে দেয় 1000 ফুটো কলসি থেকে, এরা তাহলে বোঝা যাবে এরা সতী, আর তাহলে পরে কৃষ্ণ। তো জটিলা কুটিলা নাম বলেছে, কুটিলা বলছে মা তোমায় যেতে হবে না, আমি আগে যাচ্ছি। ও আগে গেছে, গিয়ে জল তুলতে গেছে, 1000 ফুটে সব জল পড়ে যাচ্ছে। জটিলা বলছে তুই আমার মেয়ে হয়ে মান সম্মান সব ডুবালি, তুই সতী নোস? হ্যাঁ। মা বলছে ঠিক আছে আমি যাচ্ছি। জটিলা তুলতে গিয়ে দেখে তোরও সব জল পড়ে যাচ্ছে। তখন কে আনবে? সবার মাথায় হাত, তাহলে কৃষ্ণের অসুখ ভালো হবে করে? তখন কৃষ্ণই তো আবার বদ্ধ হয়ে এসছে। কৃষ্ণ বলছে দাঁড়াও, আমি আর একটু বিচার করে দেখি কেউ আছে কিনা। হ্যাঁ, একটা নাম পাচ্ছি যার প্রথম অক্ষর রা। হ্যাঁ হ্যাঁ, রা। আপনাদের গ্রামে রা বলে কেউ আছে? রা নাম প্রথম? বলছে হ্যাঁ আছে তো, আমাদের রাধা, রাধা আছে তো। তাহলে ওকে দিয়ে আমার পাঠান। জটিলা কুটিলা বলছে আমরা পারলাম না, রাধার কীর্তিতে সবাই জানে। হ্যাঁ, কৃষ্ণ ছাড়া একে, ও তো সবসময় পরকীয়া প্রেম করে ফেলে, ও আনবে জল, ওর তো জল থাকবেই না। রাধারানীও মনের দুঃখে চিন্তা করতে, কৃষ্ণের কথা চিন্তা করতে করতে মনের দুঃখে গেছে, কি জানে কি হবে। জল তুললো শতসিদ্ধ হাঁড়ি থেকে, এক ফোঁটা জলও পড়ছে না। সেই জল এসে শ্রীকৃষ্ণ চালবে, তখন সবাই ধন্য ধন্য করলো, রাধার মতো সতী নারী আর কেউ নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে হরে কৃষ্ণ, একটু কৃষ্ণ নাম করুন। হরে কৃষ্ণ কোথায় গেল দাদা? আসুন একটু হরে কৃষ্ণ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে